নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণম নারায়ণম বন্দে কৃষ্ণম বন্দে ব্রজপ্রিয়াম। কৃষ্ণম দ্বৈপায়নম বন্দে কৃষ্ণম বন্দে পৃথাসুতাম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্তাদিহেতবে তাত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। হরে ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বৈষ্ণব পরম ধর্ম বৈষ্ণব পরম তপ বৈষ্ণব পরমারাধ্য বৈষ্ণব পরম গুরু। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে ওম গুরুর্ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितमेन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितमेन तस्मै श्री गुरवे नमः। हरि ओम तत्सद्ब्रह्मार्पणमस्तु समर्पयामि। समस्त कृष्ण अनुरागी भक्तवृंदगण भक्तिमती मायरा एवं শ্রদ্ধ পিতামাতা সদ্গুরুদেবের চরণে আমার সশ্রদ্ধ শতকোটি দণ্ডবোধ প্রণাম। এই ভাগবত সম্পর্কে বা ভগবান সম্পর্কে আমি কিছুই জানি না। আপনারা মহাজন, আমি অভাজন, আমি অজ্ঞ, আপনারা বিজ্ঞ। আমি অতি মূঢ়মতি, না আছে মোর ভজন স্তুতি, তাই সর্বচরণে জানাই প্রণতি। একটু কৃপা আশীর্বাদ প্রদান করুন, যাতে ভগবান সম্পর্কে বা ভাগবত সম্পর্কে দুটি কথা আপনাদের সান্নিধ্যে তুলে ধরতে পারি। হরে কৃষ্ণ, জয় নিতাই। তাই আশীর্বাদ প্রদান করুন। তো আজ যে বিষয় আপনাদের শোনাতে যাচ্ছি, এই যে বর্তমানে যে মাসটা চলছে শ্রাবণ মাস, পরম মঙ্গলদায়ী, অতি উত্তম। এই শ্রাবণ মাসে আপনাদের যে ভগবান ভোলানাথ সম্পর্কে, শিব সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন, তথাপি যাতে অতি মঙ্গলদায়ক হয় যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ আমি আপনাদের শ্রবণ করাতে যাচ্ছি। আপনারা ধৈর্য ধরে অন্তরাত্মা দিয়ে হৃদয়ঙ্গম করুন। আজ কথা শুনবেন না, আজ কথা শুনবেন না, মন দিয়েও শুনবেন না, কান দিয়েও শুনবেন না, শুধু হৃদয় দিয়ে এই রস আস্বাদন করবেন। ভাগবতীয় কথার রস আস্বাদন করুন। ইহ জন্মে কল্যাণ, জন্ম জন্মান্তরে কল্যাণই কল্যাণ, অকল্যাণ হবে না। হরে কৃষ্ণ, জয় নিতাই। বাবাজিরা, ভক্তিমতী মায়েরা, একটু খুব মন দিয়ে শ্রবণ করবেন। হৃদয় দিয়ে রস আস্বাদন করুন। মন দিয়ে শ্রবণ করলে এইখান থেকে বেরোনোর সাথে সাথে রাস্তায় ভুলে যাবেন যে পাঠক মশাই কী বললো, বাবাজি কী বললো, গুরুজি কী বললো, আমি তো কিছুই বুঝতে পারলাম না, মনে থাকবে না। আর যদি মন দিয়ে শ্রবণ করেন তাহলে বাড়ি পর্যন্ত এক আধ দিন থাকবে, তারপরে আর রাখতে পারবেন না, ভুলে যাবে। যদি হৃদয়ঙ্গম করতে পারেন, জন্ম জন্মান্তরে ভোলার নয়, এই রসের আস্বাদন ভোলার নয়। দেখেছেন মানব জাতির ব্যবহারে প্রকাশ পাচ্ছে পূর্বজন্মে সে কী ছিল। পূর্বজন্মে যে রসের রস আস্বাদন আমরা করে এসেছি, সে সেই রসের দিকে ধাবিত হচ্ছে। এটা প্রকৃতির নিয়ম। যে রসের আস্বাদন আমরা করে এসেছি,
সেই রসের দিকে আবার ইহ জনমে সে সেই দিকে ধাবিত হচ্ছে। যে ভজন পথে ছিল সে ওই অল্প বয়সে ভজন পথ ধরে নিয়েছে, ভজন পথে চলা শুরু করেছে। যে সংসারে আবদ্ধ ছিল মায়ার জগতে, সে তাড়াতাড়ি করে সংসারের ভিতর ঢুকে ওই সংসারের জ্বালা ভোগ করছে। যে যে রসের আস্বাদন করে এসেছে সেই রসের দিকে সে ধাবিত হচ্ছে। মায়েরা, বাবাজিরা, এই প্রকৃতির নিয়ম। মায়াবদ্ধ জীব নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। স্মৃতি নেই পূর্বজন্মে কি ছিল, কি করে এসেছে, এ জন্মে কি বাক্য, কি আজ্ঞা, কি প্রতিজ্ঞা করে এসেছে ভগবানের কাছে। কারাগারে গর্ভাবাসে থাকাকালীন ভগবানের সঙ্গে যখন বার্তালাপ হয়, তখন কি প্রতিজ্ঞা করে এসেছে যে প্রভু আমাকে এই কারাগার থেকে একবার বাইরে বের করুন, এই কারাগারের এই যন্ত্রণা, এই জঠর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন বলেছিলেন, তুমি আবার এই মরার জন্য যাচ্ছ, তবে যেভাবে মরতে পারো সেই জন্যই আমার নাম গুণাগুণ কীর্তন সবসময় মুখে করতে থাকবে, সবসময় সাধু সঙ্গ করতে থাকবে, শ্রবণ করতে থাকবে, উচ্চৈশ্বরে নাম নিতে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিতে থাকবে সদা সর্বদা। যে যেখানে যেমনভাবে আসো, সদা সর্বদা মুখে নাম হাতে কাম। এই জীবের উদ্দেশ্য, এই মানুষের উদ্দেশ্য, এই ভক্তের উদ্দেশ্য। কিন্তু মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। ভুলে গিয়ে আবার মায়ার বন্ধনে জড়িত হয়ে সেই মায়ার দিকে ছুটে চলেছি, অন্ধকারের পথে ছুটে চলেছি, বারবার হোঁচট খাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের সেই যে সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে কারাগারে বসে যে প্রতিজ্ঞা করে এসেছিলাম, সব ভুলে গিয়েছি, ভুল হয়ে যাচ্ছে, স্মৃতি ভ্রষ্ট, স্মৃতি নেই, স্মৃতি হারা, নেই, জ্ঞান শূন্য, শ্রদ্ধা ভক্তি বিবেক শূন্য, কিছুই নেই। আপনাদের আছে বাবাজিরা, আপনাদের আছে, আপনারা হারান নাই, আপনারা সব জানেন। স্মৃতি আছে বিধায় আজ গৃহকর্ম ত্যাগ করে আপনারা এই আসরে এসে ভগবানের কথা শ্রবণ করার জন্য কত কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আপনারা খুব সভ্য শান্ত হয়ে ঠিক ভক্তের মতো আপনারা বসে আছেন, কিন্তু আমি স্মৃতি হারা হয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই আমি আসি কেন আপনাদের সঙ্গ করতে? এই ভক্ত সঙ্গ করে যদি ভক্তের অঙ্গ স্পর্শ পাই, একটু যদি ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করতে পারি, তবেই ভক্তের কৃপায় আমি হয়তো, ভক্তের কৃপায় আমার কোনো গতি হবে। এই জন্য আমি ছুটে আসি, কর্ম ত্যাগ করে, গৃহকর্ম ত্যাগ করে আমি ছুটে আসি আপনাদের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য, আপনাদের অঙ্গ স্পর্শ পাওয়ার জন্য, যাতে একটু আলিঙ্গন করতে পারি, একটু চরণধুলি মস্তকে ধারণ করতে পারি। তাই সবাই মায়েরা, ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, একটু কৃপা আশীর্বাদ প্রদান করুন। নচেৎ আমার কিছুই জানা নেই, আমার কিছুই জানা নেই। কৃপা আশীর্বাদ প্রদান করুন বাবাজি। পুনরায় সর্বচরণে নতমস্তকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। তো আজ যে বিষয় সম্পর্কে আপনাদের বলতে যাচ্ছি, হর পার্বতীর বিবাহ উৎসব। হর পার্বতীর বিবাহ, যে প্রসঙ্গ শুনলে পারে জীবের কল্যাণী কল্যাণ, অকল্যাণ হবে না। কল্যাণী কল্যাণ, অকল্যাণ হবে না, জীবের মঙ্গলই মঙ্গল। হর পার্বতীর বিবাহ, যদি কোনো ব্যক্তির সন্তান সন্ততি তাদের বিবাহ যদি
না হয়ে থাকে, বিবাহে কোনো বাধা আসে, বিবাহে কোনো দোষ ত্রুটি আসে, গ্রহ দোষ, নক্ষত্র দোষ, বার দোষ, তিথি দোষ যদি বা কর্মদোষ এসে থাকে, কৃপা করে আপনারা বাড়িতে যদি পারেন বাড়িতে এই হর পার্বতী বিবাহ উৎসবের অনুষ্ঠান করেন, এই ভাগবতীয় কথার মাধ্যমে অনুষ্ঠান করেন, ভাগবত বাড়িতে অনুষ্ঠান করেন, ভাগবত শ্রবণ করেন, ভাগবত পাঠ করান। যদি বাড়িতে কোনো কারণবশত অসুবিধা হয়ে থাকে, তাহলে এই যে কথা, যে হর পার্বতীর বিবাহ কথা আজ আপনাদের শোনাতে চলছি, আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন এবং মানুন, তারপরে সেইটা আচরণে নিয়ে আসুন। মানুন, আচরণে, আপনার ব্যবহারে, ভক্তির ভিতর, ভক্তির সঙ্গে জড়িত করে আপনি আস্থা রাখুন যে হর পার্বতীর বিবাহ আসরে আমরা হর পার্বতীর বিবাহ দেখেছি, শুনেছি। এই ভক্তি অর্জন করে, হৃদয়ঙ্গম করে হর পার্বতীর প্রতি বিশ্বাস রাখুন, দৃঢ় বিশ্বাস। গুরু, পিতা, মাতা, শ্রীপতি এদের বাক্য বিনা বিচারে ধারণ করুন। যদপি মাতু পিতু গুরু গেহা যাইয় বিনু বলেও না সন্দেহা। মাতা পিতার বাড়িতে, গুরুর বাড়িতে, মন্দিরে, বন্ধুর বাড়িতে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। তাই এই যে ভাগবত কথা যেখানে হচ্ছে ভগবানের মন্দিরে, বিনা নিমন্ত্রণে আপনারা এসেছেন, কেউ নিমন্ত্রিত, কেউ আমন্ত্রিত, কেউ আহুত, কেউ অনাহুত, কেউ আগত, কেউ অনাগত, কেউ অভ্যাগত, কেউ অনভ্যাগত, আপনারা নিজ কৃপাগুণে আসরে এসেছেন কথা শ্রবণ করার জন্য। আপনারা শ্রবণ করতে থাকুন, আপনারা শোনার মানুষ, শুনতে থাকুন। হরে কৃষ্ণ। হর পার্বতীর বিবাহ একদিন রাজা দক্ষ যখন প্রভুতা নাহি কহু আস জনম জগ মাহি, প্রভুতা পাই যাহি মদ নাহি। রাজা দক্ষ যখন প্রভুতা পেল, মানে নিজের একটা আসন, একটা স্থান যখন পেল রাজা দক্ষ, তখন একবার ব্রহ্মার সবাই ভোলেনাথ, রাজা দক্ষ, সমস্ত বিষ্ণু, সবাই দেবতারা ছিলেন। সেই সভায় রাজা দক্ষ যব এসেছিল, দক্ষকে দেখে সবাই উঠে প্রণাম নিবেদন করে আবার নিজ নিজ আসন গ্রহণ করেছিলেন, কিন্তু ভোলানাথ উঠে দাঁড়ান নাই। সাধু গুরু বৈষ্ণবের স্বভাব মনই মন ভক্তি, মনই মন প্রণাম, মনই মন শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। সাধুগুরু বৈষ্ণবের ধর্ম, সাধুগুরু বৈষ্ণবের কর্ম, মনই মন তারা শ্রদ্ধা ভক্তি নিবেদন করে থাকেন। অজ্ঞানী জীবের এই স্মৃতি নেই, তারা বুঝতে পারে না। তারা বহির্জগতের আচার আচরণে যত সময় না আসবে, তারা এইটা বিশ্বাস করবে না। বহির্জগতে চক্রকারে ঘুরপাক খাচ্ছে, কলুর বলদের মতন ঘুরছে। আর যারা অন্তর দুনিয়ায় ভজন পথে এগিয়ে যাচ্ছে, তাদের কোনো বাধা বিঘ্ন এসে সম্মুখে দণ্ডায়মান হয়ে তাদের কর্মে বাধা দিতে পারে না। তেমনি রাজা দক্ষ ভগবান ভোলেনাথ
রাজা দক্ষকে অন্তর আত্মা দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন, কিন্তু রাজা দক্ষ বুঝতে পারে নাই। সেই দিন রাজা দক্ষ ওই প্রভুতার জন্য, ওই পদের জন্য প্রতিষ্ঠিত মর্যাদা যখন পেয়েছিল, যে দক্ষ রাজা, এই রাজপদ পেয়ে দক্ষের মনে হয়েছিল অভিমান, অহংকার। এই জন্য ভগবান ভোলানাথ যে সর্বেশ্বর মহাদেব, দেবতাদেরও দেবতা মহাদেব, ঈশ্বরের ঈশ্বর মহেশ্বর, তাকে ধ্বংস করার জন্য যজ্ঞ শুরু করেছিল। সেই যজ্ঞে ভোলানাথকে নিমন্ত্রণ করে নাই, সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছিল, কিন্তু ভোলানাথকে নিমন্ত্রণ করে নাই। তাই নিমন্ত্রণ না করা সত্ত্বেও যখন আকাশ মার্গে মুনি ঋষিরা নিজ নিজ শিষ্য সমেত, নিজ নিজ ধর্মপত্নী সমেত, যার যার বাহনে করে আকাশ মার্গে যখন দক্ষ রাজার যজ্ঞে যাওয়ার জন্য নৃত্য করতে করতে, গান করতে করতে তাঁরা যখন যাচ্ছেন, তখন সতী, দক্ষ কন্যা সতী, শিবের যে পত্নী, এবার মহাদেবকে বলছে, প্রভু সবাই তো আমার পিতার গৃহে যজ্ঞ দর্শনের জন্য যাচ্ছে, তাহলে পিতার গৃহে আমিও যাই। বলে, হে সতী, যদপি মাতু পিতা গুরু গেহা যাইও বিনু বলেও না সন্দেহা। মাতা পিতার বাড়ি, গুরুর বাড়ি প্রভু, অর্থাৎ ভগবানের সান্নিধ্যে দেব মন্দিরে যদি কেউ নাও ডাকে, নিমন্ত্রণ যদি কেউ নাও করে, তথাপি যাওয়া উচিত, তথাপি যেতে পারে। তথাপি বিরোধ মান যাহা কই, তাহা জ্ঞায়ে কল্যাণ না হই। তথাপি যদি কেউ বিরোধিতা মনে মনে ধারণ করে থাকে, তাহলে সেইখানে গেলে পারে কল্যাণ হয় না। একবার ব্রহ্মসভায় আমরা সবাই যখন ছিলাম, কিন্তু আমি প্রণাম নিবেদন করেছিলাম, দক্ষ আমার প্রণাম স্বীকার করে নাই, বুঝতে পারে নাই, তাই অপমান বোধ করেছিল বিধায় আজ আমাকে নিমন্ত্রণ করে নাই। এই শিবের অপমান করার জন্য, বদলা নেওয়ার জন্য, আমার অপমান করার জন্য, বদলা নেওয়ার জন্য আজ তোমার পিতা যজ্ঞ শুরু করেছে, আমাদের কাউকে নিমন্ত্রণ করে নাই, এমনকি তোমাকেও নিমন্ত্রণ করে নাই। তুমি তারই কন্যা, তথাপি আদরের কন্যা, তথাপি তোমাকে নিমন্ত্রণ করে নাই। সেখানে গেলে পারে তোমার কল্যাণ হবে না। সতী বারবার বলছে, প্রভু আমি যাব, পিতার গৃহে যাওয়ার জন্য কোনো নিমন্ত্রণের দরকার হয় না, শাস্ত্রে বলেছে। তখন নানাভাবে বুঝানোর পরেও সতী যখন মানল না, তখন মহাদেব বলছেন, সতী তাহলে তুমি যাও, কারণ তুমি যত সময় আমার এই কুটিরে আসো, তত সময় আমি ভজন করতে পারবো না, আমাকে বিরক্ত করতে থাকবে। তুমি যাও, আমি আরামে ভজন পথে এসেই আমার প্রভুর ধ্যানে ব্যস্ত থাকি, প্রভুর ধ্যানে ব্যস্ত থাকি। যাও সতী, তুমি যাও। তবে গণ কি, সতী যখন রওনা হলো, তখন কিছু গণ দিয়ে সতী দেবীকে পাঠিয়ে দিলেন ভোলেনাথ, যাও সতী, তুমি এই গণ সাথে নিয়ে যাও, যজ্ঞ দেখার জন্য যাও, তোমার পিতার যজ্ঞশালা কিভাবে যজ্ঞ সম্পন্ন হচ্ছে, কিভাবে যজ্ঞ করছে, যাও তুমি যজ্ঞে যাও। যখন সতী দেবী দক্ষ রাজার পিতার গৃহে যখন উপস্থিত হলো, তখন কেউ যত্ন করছে না, নিজের ভগিনী মিলছে, অট্টহাসি হাসছে, টিটকারি করছে, অপমান করছে। যখন মাতার সঙ্গে দেখা হলো, মাতা খুব আদর যত্ন করেছে, আদর যত্ন করতে লাগলো, কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো যজ্ঞশালার চতুর্দিকে সব দেবতাদের বসার জায়গা আছে, একটা স্থান আছে, কিন্তু শিবের কোনো বসার জায়গা নেই। এইখানে মায়েরা একটা শিক্ষার বিষয়, সে পিতার গৃহে হোক, যেখানে হোক, যথা তথা
যদি নিজের পতি দেবতার অপমান কেউ করে থাকে, নিন্দা কেউ করে থাকে, তাহলে সেই অপমান পত্নীর দ্বারা সহ্য করা ঠিক হবে না। এইখানে কি বলেছেন? শান্ত শম্ভু শ্রীপতি অপবাদা, শুনিও যাহা তাহায় মর্যাদা, কাটিয় তা সুজীব বসাই, শ্রবণ মুদিনা তো চলিও পরাই। শান্ত সাধু, শম্ভু ভোলেনাথ শিব, শ্রীপতি পতি দেবতা, এদের যদি কেউ অপমান করে, যদি কারো শক্তি থাকে, তার যে জীবটা কেটে দিতে বলছে শাস্ত্রগ্রন্থ। কি বলছে মায়েরা, ভক্তিমতী মায়েরা, বাবাজিরা একটু খেয়াল করুন। শান্ত শম্ভু শ্রীপতি অপবাদা, শুনিও যাহা তাহা মর্যাদা, কাটিও তাসু জীব বসাই, শ্রবণ মুদিনা তো চলিও পরাই। যথা তথা যেখানে সেখানে যদি পতি দেবতার অপমান কেউ করে থাকে, যদি ভোলানাথের অপমান কেউ করে থাকে, যদি কোনো সাধু নিন্দা কেউ করতে থাকে, তার জিহ্বা কেটে দাও। আর যদি তুমি না পারো, কান বন্ধ করে ওইখান থেকে পিছপা হয়ে ফিরে চলে এসো, ঈশ্বরের উপর ছেড়ে দাও, বিচার ঈশ্বরের উপর ছেড়ে দাও। আর যদি পারো তোমার শক্তি প্রয়োগ করো, আর শক্তি প্রয়োগ যদি না করতে পারো, সেখান থেকে কান বন্ধ করে ফিরে এসো। এই অপবাদ সহ্য করা যাবে না, শোনা যাবে না, এসব শোনার জন্য মানা করে দিয়েছে শাস্ত্রগ্রন্থ। আর আমরা কি করছি? ভোলানাথের নিন্দা করে চলছি, যে আমরা রাধা কৃষ্ণের সেবা করব, কিন্তু শিবের পূজা কেন করব? একটা নিন্দা। বাবাজি পারবেন না। বিষ্ণু 10 অপরাধের, এই যে কিছু গ্রন্থ তো না, কিছু বইয়ে ভাগবতে আছে 32 প্রকার অপরাধ, চৈতন্য চরিতামৃতে 18 প্রকার অপরাধের থেকে মুক্তির উপায় বলে দিয়ে গেছেন। আর কিছু নামহট্ট সম্প্রদায়ের যেটা দেখি যে 12 অপরাধ, আবার কেউ কেউ বলছে 10 প্রকার অপরাধ। 12 থেকে এখন 10-এ চলে আসছে। কোনটা মানবেন, কোনটা করবেন তবে জানি না। এই তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জরিতে উল্লেখ আছে, বিষ্ণু আর শিবের ভিতর যদি কেউ ভেদ দেখে অপরাধ, তাহলে যে বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা কেন শিব নিন্দা করবে? করে চলেছে বাবাজিরা, করে চলেছে। দেখেন সমাজে চারিদিকে চেয়ে দেখেন, অপরাধ নেবেন না। তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জরিতে পরিষ্কার উল্লেখ আছে, বিষ্ণু শিবের ভিতর কোনো পার্থক্য দেখা যাবে না, ভেদ নির্ণয় করা যাবে না। শান্ত শম্ভু শ্রীপতি, এদের যদি কেউ অপমান করে, তার জিহ্বা কেটে দাও। যদি না পারো শক্তিতে, ওইখান থেকে কান বন্ধ করে শ্রবণ, অর্থাৎ এই যে কর্ণ ইন্দ্রিয়, কান বন্ধ করে পিছপা হয়ে পিছনে চলে আসো, শোনা যাবে না। সতী দেবী অপমান সহ্য করতে পারছে না শিবের, কারণ পতির অপমান সহ্য করতে পারছে না। তাই সর্বমুনি ঋষি ওইখানে যারা বিদ্যমান ছিলেন, তাদের সম্মুখে সতী দেবী প্রতিজ্ঞা করতে লাগলেন, শুনহু সকল মুনিন্দা, যে কর এই শঙ্কর নিন্দা, এই শঙ্করের নিন্দা যে করছেন, কেউ রেহাই পাবেন না। সাজা সবার ভোগ করতেই হবে। আর আমি এখানে আমার পিতার দ্বারা এই যে দেহ আমি প্রাপ্ত হয়েছি, এই দেহ আমি রাখবো না, এই দেহ ত্যাগ করব। প্রতিজ্ঞা করলেন সতী দেবী প্রতিজ্ঞা করলেন, এই যে দক্ষ রাজার দ্বারা যে দেহ আমি ধারণ করে আসি, এই দেহই আমি ত্যাগ দেব। এই অপমান আমি সহ্য করতে পারবো না। স্বয়ং ভোলানাথের অপমান, আমার পতি দেবতার অপমান, তার জন্য কোনো জায়গা নেই।
যজ্ঞ শুরু করে দিয়েছেন আপনারা। এই যজ্ঞ সম্পন্ন হবে না, এই যজ্ঞ সম্পন্ন হবে না, যজ্ঞ ধ্বংস হবে। আমি অভিশাপ দিচ্ছি, যজ্ঞ ধ্বংস হবে। যে শিবকে নিন্দা করেছে, যে আমার পতি দেবতাকে নিন্দা করেছে, তারা সবাই সাজা পাবেন। সবার সাজা ভোগ করতে হবে, নিজের নিজের কর্মের ফল ভোগ করাই লাগবে। এই নিন্দার ফল, অপমানের ফল ভোগ করাই লাগবে, সবার ভোগ করতে হবে। এই যজ্ঞ সম্পন্ন করতে পারবেন না আপনারা, শত চেষ্টা করেও যজ্ঞ সম্পন্ন করতে পারবেন না। সতী দেবী তখন যোগ অগ্নি, নিজের যোগ অগ্নি প্রকট করে সেই যোগ অগ্নিতে নিজের দেহ ত্যাগ করার জন্য উদ্যত হলেন। নিজের দেহ ত্যাগ করার পূর্বে এবার স্বয়ং হরি তার সঙ্গে কি কামনা করছেন দেখেন। সতী মরত হরি সনবরু মাঙ্গা, জনম জনম শিউপত পদয় অনুরাগা। হরির সঙ্গে স্বয়ং গোলক বিহারী হরির সঙ্গে এই কামনা করছেন যে হে গোলক বিহারী গোবিন্দ, আমি যেন জন্মে জন্মে শিবকে পতি রূপে পাই, মহাদেবকে পতি রূপে পাই। জনম জনম শিব পদয় অনুরাগা, সতী মরত হরি সনবরু মাঙ্গা, জনম জনম শিব পদয় অনুরাগা। এই আশীর্বাদ দেন প্রভু, আমি যেন জন্মে জন্মে শিবকে পতি রূপে বরণ করতে পারি, এই আশীর্বাদ দেন। এই কামনা করে, এই ইচ্ছা রেখে এবার যোগ অগ্নিতে প্রবেশ করে নিজেকে ধ্বংস করে দিলেন। এই দক্ষের দ্বারা, দক্ষ প্রজাপতির দ্বারাই দেহ সৃষ্টি, এই দেহই রাখবো না। এই দেহে ভজন হবে না, এই দেহে সাধন হবে না, এই দেহে শুভকর্ম হবে না। কেন? এটা হিংসার দেহ। আমার পিতার যে হিংসা, যে ক্রোধ, তার দ্বারা সৃষ্টি এই দেহ, আমি এই দেহই রাখবো না। যে আমার পতি দেবতাকে মাথায় করে রাখতে পারে, অর্থাৎ সম্মান দিতে পারে, তার কদর করতে পারে, তার যত্ন করতে পারে, আমি সেই পিতার গৃহে গিয়ে জন্ম নেব। যে পিতা আমার পতি দেবতাকে মাথায় তুলে রাখতে পারে, অর্থাৎ ভক্তি শ্রদ্ধা করতে পারে, তার অপমান যাতে না করে, সেই পিতার গৃহে আমার পতি দেবতাকে যে যত্নে রাখতে পারে, যে কদর করে, সম্মান করে, সেই পিতার গৃহে গিয়ে আমি জন্ম নেব। আর আমি ভোলানাথকে পুনরায় বিবাহ করে যাতে আমার পিতা আমার পতি দেবতাকে মাথায় করে রাখতে পারে, সেই ব্যবস্থা আমি করব। দেখেন প্রতিজ্ঞা মায়েরা, আজ আপনারা হয়তো বাবার বাড়ি যখন যান, ভক্তিমতী মায়েরা খেয়াল করুন, আপনারা হয়তো বাবার বাড়ি গেলেন, কোনো কারণবশত পতি দেবতার সঙ্গে মাঝে মাঝে যদি ঝগড়াঝাটি হয়, দুটো কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়, যখন আপনার ওই বাবার বাড়ির পিতা মা অথবা দাদা বৌদি অথবা কোনো আত্মীয় স্বজন যদি আপনার পতি দেবতার নিন্দা করতে থাকে, আপনার কত ভালো লাগে যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এবার কথা শুনে আসছে, এবার শুনতে আসছে, এবার সোজা হবে। সতী দেবী সহ্য করলেন না, আর আপনারা সহ্য করে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। মায়েরা খেয়াল করুন, শাস্ত্র থেকে করণীয় কর্তব্য বোধ বিবেক জাগৃত হবে না, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। পতি দেবতার অপমান মায়েদের কাছে অসহনীয়, কিন্তু আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। খুব ভালো বলছে, আজ আমাকে বেশি কথা বলে, আমাকে যত্ন করে না, আজ দিচ্ছে আমার পতি দেবতাকে, কত ভালো লাগছে, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। অপরাধ, প্রথম অপরাধ, পতি দেবতার অপমান পত্নী সহ্য করে না, সতী দেবী দেহই ত্যাগ করে দিলেন, এই দেহই রাখবো না। জন্ম নিলেন কোথায়? সেই হিমালয় পর্বত
তার গৃহে হিমালয় পর্বত। সেই হিমালয় গৃহ, হিমালয় কি করছে? ভোলানাথকে মাথায় করে রেখে দিয়েছে, মাথায় তুলে রেখে দিয়েছে। কোথায়? সেই কৈলাসে, সব থেকে উচ্চ শৃঙ্গে মস্তকে ধারণ করে আছে ভোলানাথকে এই হিমালয়। পার্বতী হিমালয়ের, পার্বতী নাম নিয়ে হিমালয়ের গৃহে গিয়ে মেইনাকের গর্ভে, মেইনাক মানে মেনকা, বাংলা মেনকা, মেনকার গর্ভে হিমালয়ের গৃহে ঔরসে। এবার মেনকার গর্ভে পার্বতী নাম নিয়ে জন্ম নিলেন। যখন হিমালয়ের কন্যা হলো, আনন্দে এবার আত্মহারা হয়ে দান করতে লাগলেন, সমস্ত ব্রাহ্মণদের দান করতে লাগলেন। সুন্দরী কন্যা, সুশীলা, গুণবতী, ভবানী আদি জগদম্বিকে, জগজ্জননী ভবানী পার্বতী রূপে আমার গৃহে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে ব্রাহ্মণদের দান দিতে লাগলেন। হিমালয় রাজা হিমালয় দান দিতে লাগলেন। এদিকে ঘুরতে 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 নারদ মুনি হিমালয়ের গৃহে এসে উপস্থিত হলেন। এবার রাজগৃহে, হিমালয়ের গৃহে কন্যার জন্ম হয়েছে। তাই নারদ মুনি সেই ভিড় দেখতে পেয়ে নারদ মুনি হিমালয়ের গৃহে এসে দণ্ডায়মান হলেন। এবার হিমালয় মহামুনি নারদের পূজা অর্চনা বন্দনা করে, তার চরণ বন্দনা করে এবার বসার জন্য আসন দিলেন। নারদ মুনিকে যখন বসার জন্য আসন দিলেন, এদিকে মেনকা কি করেছে? নিজের কন্যাকে ডেকে নিয়ে এসেছে, বলে মা এদিকে এসো। পার্বতী তখন মায়ের সাথে সাথে নারদ মুনির সম্মুখে দণ্ডায়মান হয়ে করজোড়ে প্রণাম নিবেদন করে এবার বসে রইলেন। সতী দেবী বসে, পার্বতী দেবী বসে রইলেন। পার্বতীর হাতখানা নারদ মুনির সম্মুখে প্রসারিত করে দিয়ে মেনকা বলেছে, মুনিবর, আমার এই কন্যার শুভ অশুভ সব একটু বলুন। আপনি তো ত্রিকালদর্শী, ত্রিকালজ্ঞ, ভূত বর্তমান ভবিষ্যৎ সবই আপনার জ্ঞাত, সবই আপনি জানেন। আমার এই কন্যার সম্পর্কে একটু বলুন। হস্তরেখা কি বলছে? কোথায় বিবাহ হবে? কেমন জামাতা পাবো? কোথায় থাকবে? গৃহ ঘর কি হবে? ভবিষ্যৎ কি? একটু বলে দেন। যখন মেনকা যখন নারদ মুনিকে অনুরোধ করতে লাগলেন, নারদ মুনি হাতখানা দেখে বলে, নারদ মুনি বলতে লাগলেন যে মাতে, এই কন্যা আদি জগদম্বিকা, জগজ্জননী, ভবানী, দুর্গা, সাবিত্রী, এই যে সব নাম বখান করতে লাগলেন। সবই মঙ্গলই মঙ্গল। এই কন্যা সুশীলা, গুণবতী, সবই বলতে লাগলেন। গুণ সম্পর্কে বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। পূর্বে কি ছিল সেও সম্পর্কে বলে যাচ্ছেন। জগদম্বিকে, জগজ্জননী, ভবানী, অম্বিকা, এই কন্যা তোমার মাতে, এই তোমার কন্যা জগজ্জননী। এ যে গৃহে যাবে মঙ্গলই মঙ্গল, মঙ্গলই মঙ্গল। সবই গুণ যখন ব্যাখ্যা করতে লাগলেন, এবার ব্যাখ্যা শুনে এবার বলছে, কোনো অবগুণ যদি থাকে মুনিবর বলুন। মেনকার কথা শুনে নারদ মুনি বলতে লাগলেন, অবগুণ কিছুই নেই, তবে যার সঙ্গে বিবাহ হবে তার কোনো গৃহ নেই। গৃহ ছাড়া বর ভাগ্যে লেখা আছে। গৃহ নেই, ভবন নেই, কোনো ভবন নেই সেই গৃহে, গৃহ নেই। যে শ্মশানে থাকে, যে ভস্ম মাখে, যার মৃগ চর্ম ধারণ করে, সবসময় হরিগুণাগুণ কীর্তন করে, এই অমঙ্গল বেশ যার, সেই এই পার্বতীর বর, তার সঙ্গে বিবাহ হবে, তার সঙ্গে বিবাহ হবে।
তাহলে নারদ মুনি এই কথা শুনে মেনকা একটু দুঃখিত হলো। যখন দুঃখিত হলো, নারদ মুনি এবার মেনকাকে বুঝাচ্ছে যে মাতে, যদিও এই অমঙ্গল বেশ, তথাপি আমি দেখতে পাচ্ছি স্বয়ং মহাদেব, তার সঙ্গেই পার্বতীর বিবাহ হবে। যদি মহাদেবের সঙ্গে বিবাহ হয় তাহলে অমঙ্গল মঙ্গলে পরিণত হবে, অমঙ্গল মঙ্গলে পরিণত হবে, সেখানে অমঙ্গল থাকবে না। তাহলে ভোলানাথকে যাহাতে এই পার্বতী বিবাহ করতে পারে, তার জন্য পার্বতীকে তপস্যা করতে বলো। পার্বতী যদি তপস্যা করে তাহলে ভোলানাথকে পতিরূপে বরণ করতে পারবে। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভোলানাথ তাকে বিবাহ করবেন। এবার পার্বতী ওই কথাগুলো মুনিবর, এবার নারদ মুনি, গুরুদেবের ওই কথা, মুনিবর নারদ মুনির ওই কথা হৃদয়ঙ্গম করে হৃদয় রেখে দিলেন। ভুললেন না, বিস্মৃত হলেন না যে মুনিবর কি বলে গেছেন। ধীরে ধীরে পার্বতী দেবী যুবতী হতে লাগলেন। এদিকে মহাদেব কি করেছে দেখেন। যেদিন দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করলেন, ভোলানাথ একা কি করবেন? তখন প্রভুর রামচন্দ্রের ধ্যানে মগ্ন সাধু গুরু বৈষ্ণব যখন নিজের পত্নী হারা হয়ে থাকে, তারা ভজন পথে ব্যস্ত থাকে। আর এই যে সংসারী যারা এদের যদি পত্নী হারা হতে হয়, তাহলে এরা কোন দিকে ব্যস্ত থাকে? চিন্তায় ব্যস্ত থাকে, মন স্থির থাকে না, চঞ্চল থাকে। এরা স্মৃতি জ্ঞান শূন্য হয়ে ঘুরে বেড়ায়, পাগল হয়ে যায়। কোন পাগল? সেই ভজনানন্দী পাগল হয় না, কৃষ্ণ পাগল হয় না, গোবিন্দের প্রেমে পাগল হয় না। গোপীদের মতো কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে তারা ছুটে যায় না কৃষ্ণের দিক। এরা পাগল হয় দক্ষিণ দিকে যাওয়ার জন্য। এরা কৃষ্ণ প্রেমী হয়ে পাগল হয় না। সাধুগুরু বৈষ্ণব এই ভোলানাথ কি নির্দেশ দিচ্ছেন? যদি পত্নী হারা হতে হয় তাহলে ভজনে ব্যস্ত থাকো। ভোলানাথ নির্দেশ দিচ্ছেন যে আমি পত্নী হারা হয়ে ভজনে ব্যস্ত আছি, ভগবান রামচন্দ্রের ধ্যানে মগ্ন আছি। তাই সরাসর জগতের সমস্ত মনুষ্য ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব, তোমরা পত্নী খোঁজাখুঁজি করো না, ঈশ্বরকে খোঁজো। আমরা ঈশ্বরকে না খুঁজে পত্নী খুঁজে বেড়াচ্ছি। কোথায় পত্নী পাবো? আমাকে দুমুঠো রান্না করে দেবে, একটু অঙ্গবস্ত্র ধুইয়ে দেবে, একটু থালা ঘটি বাটি ধুইয়ে দেবে, দুটো পুষ্প চয়ন করে দেবে, সেই দিকে আমরা খোঁজাখুঁজি করছি। ভগবান ভোলানাথ কি দেখাচ্ছেন? যে ঈশ্বরের ভজনে ব্যস্ত হও, এখন আর কেউ বাধা দেবে না। গৃহে জঞ্জাল নেই, গৃহমন্ত্রী নেই, পত্নী নেই, গৃহে কোনো জঞ্জাল নেই, কোনো বাধা বিঘ্ন নেই। এখন বিনা বাধায় ভজন করতে শুরু করো তোমরা। আমিও ভজন পথে ব্যস্ত, ভোলানাথ তপস্যায় ব্যস্ত, ধ্যানে মগ্ন। এদিকে তারকাসুর নামে এক দৈত্য দেবতাদের খুব কষ্ট দিচ্ছে। দেবতারা যুদ্ধ করে হেরে গেছেন, তারকাসুরকে বধ করতে পারেন নাই। তখন দেবতারা মিলে ব্রহ্মার কাছে গিয়ে করজোড়ে বিনীত করতে লাগলেন। ব্রহ্মা তখন জিজ্ঞাসা করলেন যে বলো, তোমাদের কি কষ্ট, কিসের জন্য তোমরা আমার কাছে এসেছো? বলছে এই যে তারকাসুর নামে ধরাধামে এক অসুর জন্ম নিয়েছে, সে আমাদের খুবই কষ্ট দিচ্ছে, এর থেকে মুক্তির কোনো উপায় আপনি করুন।
ব্রহ্মাদেব বললেন যে এই যে তারকাসুর, একে বধ করার জন্য মহাদেবের ঔরসে যে সন্তান জন্ম নেবেন সেই সন্তানই এই তারকাসুরকে বধ করতে পারবেন। তাহলে ভোলানাথ তো তপস্যায় মগ্ন, যেদিন থেকে সতী দেহত্যাগ করেছেন সেই দিন থেকে, তারপরের থেকে এবার ভোলানাথ তপস্যায় মগ্ন। তাহলে ভোলানাথের ধ্যান ভঙ্গ না করাতে পারলে ভোলানাথ তো বিবাহর জন্য তৈরি হবে না, আর বিবাহ না করলে তার ঔরসে সন্তান কি করে হবে? যাতে ভোলানাথ বিবাহ করে সেই ব্যবস্থা করো, সেই ব্যবস্থা করো। সেই ব্যবস্থা কি করে করা যায় দেবতারা বিচার করতে লাগলেন। এবার তাহলে কামদেবকে পাঠানো যায়। কামদেব যদি ভোলানাথকে বিবাহ করার জন্য তৈরি করতে পারে তাহলে ভোলানাথ বিবাহের জন্য তৈরি হতে পারে। কামদেবকে পাঠালেন, কামদেব তুমি যাও, কি করতে হবে? দেবতাদের আজ্ঞা, প্রভু কি করতে হবে আজ্ঞা দেন। বলছে ভোলানাথ এবার তপস্যায় ব্যস্ত আছে, ভোলানাথের ধ্যান ভঙ্গ করো, তার ভিতরে কাম প্রবৃত্তি জাগৃত করো, যাতে সে বিবাহর জন্য প্রস্তুত হয়, নচেৎ আমাদের কার্য সম্পন্ন হবে না। কামদেব তখন করজোড়ে বিনীত নিবেদন করছেন, প্রভু এই যে কর্মে আমাকে পাঠাচ্ছেন আমার এতে ভালাই নেই, মঙ্গল নেই, অমঙ্গলই অমল, আমি ধ্বংস হয়ে যাব। কারণ মহাদেবের যে কোপ, ওই কোপে যদি আমি পড়ি, রুদ্র রূপে যদি আমি সম্মুখীন হই, আমি তো ধ্বংস হয়ে যাব, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তথাপি আমার এই দেহের দ্বারা যদি কারো মঙ্গল হয় আমি তথাপি করব, নিজের জীবনও যদি চলে যায় তথাপি আমি এই কর্ম করব। এই প্রতিজ্ঞা করে এবার কামদেব ধনুষ বাণ হাতে নিয়ে রওনা হলেন। মহাদেব যেখানে তপস্যা করছিলেন সেই তপস্থলীর পাশে একটা বৃক্ষ ছিল, আম গাছ, যাকে বলে আম্র বৃক্ষ। সেই বৃক্ষের এবার শিখরে চড়ে গেছেন। এবার মনে মনে চিন্তা করতে লাগলেন কিভাবে আমি মহাদেবের ভিতরে কামদেব জাগৃত করব। এদিকে পার্বতী যখন যুবতী হলেন, নারদ মুনির কথা মনে পড়ে গেল। নারদ মুনি অর্থাৎ গুরুর বাক্য হৃদয়ঙ্গম করে রেখেছিলেন পার্বতী। পার্বতী তখন ওই নারদ মুনির কথা যখন মনে পড়ল তখন এবার তপস্যার জন্য এবার বনগমন, তপস্যার জন্য বনে গমন করলেন পার্বতী। কেন তপস্যা করার জন্য গমন করলেন? এই তপই কর্মের যে সফলতা এনে দেয়। তপস্যা, বিনা তপস্যায় কেউ কর্ম সম্পন্ন করতে পারে না। তপবল রসই প্রপঞ্চ বিধাতা, তপবল বিষ্ণু সকল জগত্রাতা, তপবল করই শম্ভু সংহারা, তপবল সে সুধরহি মহিভারা, তপ আধার জগ সৃষ্টি ভবানী, করহু যাই তপস জিয় জানি। যখন ব্রহ্মাকে সৃষ্টি করে নাভি কমল থেকে যে কমল পুষ্প সৃষ্টি হয়েছিল, কমলের উপর যখন ব্রহ্মাকে বসিয়ে দিলেন তখন ব্রহ্মাকে আদেশ দিলেন সৃষ্টি রচনা করো। ব্রহ্মা তখন হিতাহিত কিছু বুঝতে পারছিলেন না। এবার ব্রহ্মা যখন পারছিলেন না তখন নারায়ণের ধ্যান করতে থাকেন। তখন একটা শব্দ বেরোলো, একটা শব্দ ভাসিয়ে আসলো, তপ। ব্রহ্মা তখন তপ করতে লাগলেন। এই তপের দ্বারা ব্রহ্মা সৃষ্টি কার্যে ব্যস্ত হলেন। তপবল রসই প্রপঞ্চ বিধাতা, বিধাতা ব্রহ্মা তখন সৃষ্টি তপের মাধ্যমে সৃষ্টি করা শুরু করলেন, তপের শক্তি নিয়ে। তপবল বিষ্ণু সদা বরিয়ার, তপবল বিষ্ণু সবাই যুগের এই জীবের চরাচর বিশ্বের ব্রহ্মাণ্ডের এই তপবলের তপশক্তির মাধ্যমে সবাইকে লালন পালন করতে লাগলেন, নিজে পূজিত হতে লাগলেন তপের দ্বারা। তপবল শম্ভু করই সংহারা, তপবল শিব যে ধ্বংসে ব্যস্ত, এই তপশক্তির দ্বারা ধ্বংস করেই চলছে, তপশক্তির দ্বারা।
তপবল শেষ ধরই মহি ভরা, শেষ নাগ যে পৃথিবীকে ধারণ করে আছে ফনার উপরে তপস্যার শক্তির দ্বারা। এই পৃথিবী যে সৃষ্টি চলছে, এই সৃষ্টি রচনার মূল হচ্ছে তপশক্তি। যদি কোনো কর্মকে সম্পন্ন করতে হয়, কার্য সম্পন্ন করতে হয় সুষ্ঠুভাবে, তপস্যা করণীয়। এটা কর্তব্য কর্ম। প্রত্যেকে তপস্যা করুন, ধ্যান করুন, কীর্তন করুন, নাম করুন, জপ করুন, তপস্যা করুন। এই তপস্যার মাধ্যমেই কর্ম সম্পন্ন হবে, নচেৎ কর্ম সুষ্ঠু। তাই পার্বতী দেবী কিভাবে তপ করছেন? রাজকন্যা, হিমালয় রাজার কন্যা, সুকুমারী, কোমল শরীর, যে রাজভোগ সেবা নিত, যে পালঙ্কে শয়ন করত, যার অঙ্গবস্ত্র ধুয়ে দেওয়ার জন্য কত না দাসী ছিল, আজ সেই সুকুমারী কি করছেন? মায়েরা, ভক্তিমতী মায়েরা, এবার মহাদেবের জন্য পতি, মহাদেবকে স্বয়ং পতি রূপে পাওয়ার জন্য স্বয়ং তপস্যায় ব্যস্ত। তো আপনারা হয়তো মনে মনে ভাবছেন, আমি যদি তপস্যা করতাম আমিও ভোলানাথের মতো পতি পেতাম। পেতেন, শিবের মতো সদাশিব পতি পেতেন, কিন্তু তপস্যা করেন নাই। আজ এমন পতি পেয়েছেন যে পতির দ্বারা আপনারা দুঃখই দুঃখ পাচ্ছেন, কষ্টই কষ্ট পাচ্ছেন। কেমন পতি পেয়েছেন, কে কেমন পতি পেয়েছেন জানি না, তবে পার্বতী ভোলানাথকে, সদাশিবকে পতি রূপে পাওয়ার জন্য আজ তপস্যা শুরু করেছেন। কিভাবে পার্বতী মা তপস্যা করছেন দেখেন। যদি আপনারাও এই তপস্যা করতে পারতেন বিবাহের আগে, না জানি ভোলানাথের মতো, সদাশিবের মতো পতি দেবতা আপনারাও পেতেন। তাই প্রত্যেকের বিবাহের আগে তপস্যা করা করণীয়। তপস্যা অতি করণীয় কর্তব্য কর্মের ভিতর। এটা আপনাদের স্বীকার করে নিতে হবে। পার্বতী দেবী তপস্যা শুরু করলেন। উর ধরি উমা প্রাণপতি শরণা যাই, বিপিন লাগি তপু কর নাম। ভোলানাথকে উর মানে হৃদয়ে ধারণ করলেন আর বনগমন করলেন তপস্যার জন্য। অতি সুকুমার না তনু তপ জগু, পতি পদ সুমিরিত যাও সব ভগু। অতি সুকুমার রাজকন্যা, কুমারী কন্যা, অতি সুকুমার, সে কঠিন তপস্যার জন্য বনে গমন করছেন। নিজের যে রাজ সুখ ভোগ, পতি দেবতা ভোলানাথকে স্মরণ করে রাজ্যের যে রাজার কন্যা, হিমালয়ের কন্যা পার্বতী, পর্বত কন্যা পার্বতী, সমস্ত রাজ সুখ ভোগ ত্যাগ করে দিয়ে একমাত্র ভোলানাথকে পতি রূপে পাবে, ভোলানাথ আমাকে বিবাহ করবে, ভোলানাথ আমাকে স্বীকার করে নেবেন, এই জন্য তপস্যায় ব্যস্ত। রাজ সুখ ভোগ ভুলে গিয়েছেন যে আমি আগে কি ছিলাম, এখন আমি বনে যাব, সেখানে কত কঠিন পরিশ্রম করতে হবে, অনাহারে থাকতে হবে, কত ঝড় বৃষ্টি, রোদ বর্ষা, কত না জানি দুঃখ কষ্ট সেখানে সহ্য করতে হবে। সেই সব কথা ভুলে গিয়েছেন। যত কষ্ট আসুক না কেন, শিবকে, মহাদেবকে আমি পতি রূপে পাব, এই আশা নিয়ে, হৃদয়ে এই আশা ধারণ করে এবার বনে গমন করেছেন। সেখানে কিভাবে তপস্যায় বসে গেছেন পার্বতী দেবী, তপস্যায় বসে গেছেন, সুখাসনে বসে গেছেন, যোগ মুদ্রা ধারণ করে আছেন, ধ্যানে মগ্ন হয়ে আছেন। তাহলে এবার কি করল পার্বতী দেবী? কি করলেন? নীতি নবচরণ উপজে অনুরাগা, বিসরি দেহ তপহি মনুলাগা। নিত্য নূতন ভাবে প্রতিদিন ভোলানাথের প্রতি প্রেম বেড়েই চলেছে। ভোলানাথের প্রতি প্রেম বেড়েই চলেছে, হরির ধ্যান করছে। হে ভগবান, যাতে আমি ভোলানাথকে পাই, সেই আশীর্বাদ আমাকে প্রদান করুন। গোলক বিহারী হরির ধ্যানে মগ্ন। ভোলানাথকে কি করে আমি পতি রূপে পাবো? নিজের দেহ গেহের কথা ভুলে গিয়েছেন, যে আমার গৃহ কি ছিল, আমি কোথায় ছিলাম, কোথায় বসবাস করছিলাম, আজ আমি কোথায় আছি। নিজের দেহ, যে সুন্দরী সুকোমল দেহ, সব ভুলে গিয়েছেন। অনাহারে অনিদ্রায় তপস্যায় মগ্ন, দেহের আর জ্যোতি থাকছে না, মলিনতা আসতে লাগলো,
এই সুন্দরী দেহের কথা ভুলে গিয়ে একমাত্র ভোলানাথের চরণ হৃদয়ে ধারণ করে, যাতে আমি ভোলানাথকে প্রতিরূপে পাই, হরির ধ্যান করতে লাগলেন। সম্বত সহস মূল ফল খাই, সাগু খাই 7 বরষ গওয়াই। সম্বত সহস মূল ফল খাই, 100,000 বছর মূল ফল খায়। ফল খেয়ে কোন রকম প্রাণটা ধারণ করে আসে, জীবন ধারণ করে আসে, ফল খাচ্ছেন পার্বতী মা। যে রাজভোগ খেতেন, আজ সে ফল সেবা নিয়ে তপস্যায় মগ্ন। সাগু খাই 7 বরষ গওয়াই, 100 বছর সাগু খেয়ে তপস্যা করতেই আসেন। কসুদিনে ভোজন বারি বাতাসা, কিয়ে কসুদিনে উপবাসা। কিছুদিন ভোজন করলেন, কি বাড়ি মানে জল, কিছুদিন জল খেয়ে তপস্যা করলেন, কিছুদিন এই বাতাস, এই যে হাওয়া, এই ভিতরে ধারণ করে এতেই জীবন ধারণ করে আছেন, তপস্যায় ব্যস্ত। কিছুদিন উপবাস থেকে তপস্যায় ব্যস্ত, তপস্যা ভঙ্গ হতে দিচ্ছেন না। পার্বতী মায়ের এতই প্রতিজ্ঞা, কি সংকল্প নিয়ে তপস্যা করেছেন দেখেন। রাজকন্যা হওয়া সত্ত্বেও তপস্যা করছেন শিবের মতো পতি দেবতা পাওয়ার জন্য। মায়েরা, আপনারা তপস্যা করছিলেন ভালো পতি পাওয়ার জন্য? যদি তপস্যা না করে থাকেন তাহলে ভালো পতি পাবেন কেন? এই আঘাত দেওয়া পতিই তো পাবেন। তপস্যা করুন, শিখুন, জানুন, বুঝুন, করুন, হৃদয়ঙ্গম করুন, শিখতে থাকুন, দেখতে থাকুন। ভাগবত শাস্ত্র গ্রন্থ থেকে শিক্ষণীয় বিষয় শিখতে থাকুন, করতে থাকুন, মানতে থাকুন, করতে থাকুন। বেল পাতি মহি পরই সুখাই, 3 সহস সম্বত সই খাই। বেল পাতা, এই যে গাছতলায় এবার গরমের দিন, পাতা সব শুকিয়ে যাচ্ছে, ঝরে ঝরে পড়ছে, বেল পাতা শুকিয়ে শুকিয়ে গাছতলায় পড়ে আছে। সেই শুকনো বেল পাতা 3 সহস 3000 বছর খেয়েছিল পার্বতী মা। 3000 বছর ওই শুকনো বেল পাতা। কোথায় রাজভোগ আর কোথায় বেল পাতা শুকনো? মায়েরা, পারবেন? আপনারা খেতে পারবেন? যদি কোনোদিন উপাস থাকেন, ঈশ্বরের ভজন করেন, মানে একাদশী আছে, একাদশীর একদিন তো ভজন করতে হয়। তো ভজন পূজনে কে কে ব্যস্ত থাকেন জানি না। বাবাজিরা, এই যে কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, দেখেছেন মায়েদের কর্তব্য করণীয়। যুবতী, কুমারী, কন্যা, যে যেখান থেকে আমার কথা শ্রবণ করছো, যদি শিবের মতো সদাশিব স্বামী পেতে চাও, তাহলে পার্বতী মা যেমন তপস্যা শুরু করেছেন, তপস্যা শুরু করো। না হলে এমন পতির কাছে যাবে, সেখানে দণ্ড 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 মানে কি? সাজা, সাজাই সাজা, কষ্টই কষ্ট, চোখের জল ফুরাবে না। তাই চোখের জল যাতে সারা জীবন না মানে আসে, তার জন্য কিছুদিন অন্তত তপস্যা করো, যাতে ভোলানাথের মতো, দেবাদিদেব মহাদেবের মতো পতি দেবতা তোমাদেরও ভাগ্যে আসে। তপস্যা করো। যুবক যুবতী, তোমরাও তপস্যা করো, যাতে বিবাহ সঠিক জায়গা হয়, বিবাহ পরিণয় সূত্র যাতে সঠিক জায়গা হয়। নচেৎ কষ্ট, সারা জীবনের দুঃখ কষ্ট মেটার নয়, মিটবে না, ভোগ করতেই হবে। তখন ভোগ করার শক্তি থাকবে না, দিশে হারা হয়ে, তখন যে যার বিবেক শূন্য হয়ে কুকর্ম অকর্ম করেই বসবে, আত্মহত্যা করতে উদ্যত হবে, বা আত্মহত্যায় ব্যস্ত হবে, আত্মহত্যা করে বসবে। এই আত্মহত্যা হলেই পারে প্রেতাত্মায় পরিণত হবে, প্রেতাত্মা থেকে ছুটি পাবে না। মানব জীবন আবার কবে ধারণ করতে পারবেন? প্রেতাত্মা সে তোর ভজন করতে পারে না। ভজন পূজন যত সময় না করতে পারবে, তত সময় সে মানব হয়ে কেন আবার জন্ম নেবে? হবে না, কষ্ট ভোগ করতেই হবে। প্রেতাত্মা ক্ষুধা পিপাসায় ছুটে বেড়াতে হবে, কোনো জায়গায় বসার স্থান পাবে না। তাই প্রেতাত্মা যাতে না হতে হয়, আত্মহত্যা কেউ করবেন না, দয়া করে। আত্মহত্যা, তিতিক্ষা,
ভাগবতের এই যে বলেছি 4টে অক্ষরের ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, তিতিক্ষা, এই 4টাকে ধারণ করুন। তিতিক্ষা যদি এসে যায়, আপনি যদি ধারণ করতে পারেন, পূর্বে করা যে পূর্বে কৃত যে কর্ম, পূর্বে কৃত যে ভাগ্য, সেইটা অনায়াসে ভোগ করতে থাকুন, এই বলে তিতিক্ষা। পুনি পরিহারে সুখানে উপর নাম, মহিনাম তব ভয়ে অপর নাম। এবার অনাহার, কিছু খাচ্ছেন না। পার্বতী মা তপস্যায় লীন হয়ে গেছেন, কিছুই খাচ্ছেন না। শরীর শুকিয়ে গেছে, শরীর শুকিয়ে গেছে। তখন নাম পড়ে গেল কি? অপর্ণা। সেই যে শুকনো শরীর, শুকনো কায়া, শুকনো দেহ, জীর্ণ দেহ, জরা জীর্ণ দেহে পরিণত হয়ে গেছে। আবার আর হাড়ের সঙ্গে মাংস চামড়া একাকার হয়ে জীর্ণ শীর্ণ দেহ ধারণ করে আছে। তপস্যা থেকে বিচলিত হয়ে তপস্যা ভঙ্গ করছেন না। তখন নাম পড়ে গেল কি? অপর্ণা। পার্বতীর আরেক নাম অপর্ণা, দুর্গা মায়ের আরেক নাম অপর্ণা। অপর্ণা নাম পড়ে গেল। দেখি উমহি তপ ক্ষীণ শরীরা, ব্রহ্মগিরা ভয়ে গগন গভীরা। আকাশবাণী, এবার আকাশ থেকে এবার আওয়াজ, শব্দ হচ্ছে। ভয়ে মনোরথ সুফল তব, শুনু গিরিরাজ কুমারী। পরিহরু দুঃসহ কলেশ সব, আব মিলি হই ত্রিপুরারি। হে পার্বতী, তুমি যে জন্য তপস্যা করেছ, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আজ তুমি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুমি ভোলানাথকে, মহাদেবকে, সদাশিবকে তুমি পতিরূপে পাবে। আকাশবাণী হলো। তখন পার্বতীর ধ্যান ভঙ্গ হল। পার্বতী তখন সন্তুষ্ট হলেন। মা পার্বতী তখন সন্তুষ্ট হলেন। এদিকে মহাদেবকে কি করেছে? মহাদেবকে সেই যে কামদেব ধনুষ বাণ নিয়ে ছুটে যাচ্ছিল, গিয়ে আম্রপল্লব, যে আমের যে সরু ডাগাল, সেইখানে বসে আছে। মনে মনে ভাবছে, আমি কিভাবে ভোলানাথকে মানসিকভাবে, শারীরিকভাবে এই কাম প্রবৃত্তি কিভাবে জাগৃত করব, যাতে ভোলানাথ বিবাহের প্রস্তাব স্বীকার করে নেন। কামদেব তখন পুষ্পক বাণ, এই যে পঞ্চবাণ, পঞ্চবাণের ভিতর মদন, মাদন, পোষণ, স্তম্ভন, মোহন, এই 5টা বাণ। আর 5টা বাণ আছে পুষ্পক বাণ। অরবিন্দ, অশোক, আম্রমল্লিকা, নীলোৎপল, নবমল্লিকা, এই যে 5টা পুষ্পক বাণ। ওই পুষ্পক বাণ মেরেছিল কামদেব। যখন পুষ্পক বাণ হৃদয়ে গিয়ে লাগলো, কামদেবের ছোড়া বাণ যখন হৃদয়ে লাগলো, হৃদয়ে ছিল ভগবান রামদেব, ভগবান রামচন্দ্র। হৃদয়ে যখন ভোলানাথ ধ্যান করতে লাগলেন ভগবান রামচন্দ্রের, তখন ওই রামচন্দ্রের যে মূরতি এই হৃদয়ে বসেছিলেন। রামচন্দ্র চিন্তা করলেন, এবার ভোলানাথের দ্বারা যদি বিবাহ না করানো যায়, তারকাসুর বধ হবে না। ভগবান রামচন্দ্র তখন হৃদয় থেকে একটু সরে গেলেন। যখন হৃদয় থেকে সরে গেলেন, এবার ভোলানাথ যখন দেখতে পেলেন, আমার হৃদয়ে তো রামচন্দ্র ছিলেন, আমার প্রভু ভগবান রামচন্দ্র ছিলেন, তাহলে গেল কোথায়? এবার খুঁজতে লাগলো, কোথায় গেল ভগবান রামচন্দ্র, কোথায় গেল? সাধক যখন সাধনায় ব্যস্ত থাকে, তার ইষ্ট দেবতা যখন দর্শন না হয়, বিচলিত হয়ে যায়, কোথায় গেল প্রভু, গেল কোথায়? এবার চারিদিকে তাকাতে লাগলেন। মহাদেব চারিদিকে তাকাচ্ছেন, দেখে সম্মুখে আম গাছে কামদেব বসে আছে।
আমাকে বান মেরেছে, আজ তার জন্য আমার ভিতর একটা কামের উদ্রেক হলো, আমাকে ভজন পথ থেকে বিচলিত করতে লাগলো। ভোলানাথের তখন ক্রোধাগ্নি। এবারে যে তৃতীয় নয়ন যখন খুলে গেল, তখন তৃতীয় নয়নের দ্বারা এবার অগ্নি প্রকট হলো। অগ্নি প্রকট হয়ে কামদেবকে ভস্ম করে দিল। কামদেব যখন ভস্ম হলো, এবার কামদেবের স্ত্রী ছিল রতি। সেই রতি কাঁদতে কাঁদতে ছুটে এলেন, প্রভু ক্ষমা করুন, প্রভু ক্ষমা করুন, আমার পতি দেবতাকে ফিরিয়ে দিন, না হলে আমি কাকে নিয়ে থাকবো। রতি দেবী তখন কাঁদতে লাগলেন প্রভুর কাছে, মহাদেবের কাছে কাঁদতে লাগলেন, প্রভু ক্ষমা করুন, আমার পতি দেবতাকে ফিরিয়ে দিন, আমি কাকে নিয়ে থাকবো, আমি কি নিয়ে থাকবো, কিভাবে সংসারে আমি রমণী হয়ে কিভাবে আমি থাকবো। মহাদেবের করুণা হওয়ার পরে তখন বলেছিল, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্র রূপে তুমি তোমার পতি দেবতাকে ফিরে পাবে। এই কামদেব প্রদ্যুম্ন নামে জন্ম নিয়েছিলেন, এই কামদেব প্রদ্যুম্ন নামে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণের সন্তান রূপে। তাই রতি তখন পুনরায় প্রদ্যুম্নকে ফিরে পেয়েছিল। এইখানে ভোলানাথ যখন ধ্যানভগ্ন হলো, এবার ভগবান রামচন্দ্র এবার ভোলানাথের সম্মুখে দণ্ডায়মান হয়ে যখন দর্শন দিলেন, ভোলানাথ তখন ভগবান রামচন্দ্র যখন ভোলানাথের সম্মুখে দণ্ডায়মান হয়ে দর্শন দিলেন, ভোলানাথ করজোড়ে প্রণাম নিবেদন করে বলছে, প্রভু এসেছেন, প্রভু এসেছেন। এবার দেখেন, ধ্যান করেছে ভগবান রামচন্দ্রের থেকে আশীর্বাদ নেবেন, কিন্তু এখানে রামচন্দ্র ভোলানাথের থেকে আজ্ঞা চাইতে লাগলেন যে, ভোলানাথ তুমি আমাকে এই বাক্য প্রদান করো। ভোলানাথ বলছে, প্রভু কি বাক্য প্রদান করব, আমি কি প্রতিজ্ঞা করব, আমি কি দেব, আমি তো আপনার থেকে পাওয়ার জন্য আমি ধ্যানে মগ্ন আছি, আপনি আবার আমার থেকে কি চাইবেন, কি পাবেন। বলে, মহাদেব আমি তোমার কাছে একটা বাক্যের অপেক্ষায় আছি, কি বাক্য দেব বলো, বলুন প্রভু কি বাক্য দেব। ভগবান রামচন্দ্র বললেন যে তুমি বিবাহ করবে, তোমার ঔরসে যে সন্তান হবে সেই সন্তানের দ্বারা তারকাসুর বধ হবে, নচেৎ তারকাসুরকে বধ করা যাচ্ছে না, তুমি বিবাহের জন্য রাজি হবে, এই বাক্য আমাকে দাও। ভোলানাথ তখন বলছে, প্রভু মাতু পিতা গুরু প্রভুকে বাণী, বিনাহি বিচারে মানিও সুখ জানি। যে বিনা বিচারে সুখপ্রদ, বিচার করতে হয় না, মাতা পিতার বাক্য, গুরুর বাক্য, প্রভু ভগবানের যে বাক্য কোনোদিন অশুভ হয় না, এই সব বাক্য রক্ষার জন্য কোনোদিন বিচার করতে হয় না। তাই বিনাহি বিচারে আমি প্রতিজ্ঞা করছি, যে আদেশ আমাকে দিচ্ছেন আমি সেই আদেশ পালন করব। ভোলানাথ তখন স্বীকার করে নিলেন ভগবান রামচন্দ্রের বাণী, যে বিবাহ করো, যাতে তারকাসুরকে বধ করা সম্ভব হয়, নচেৎ তোমার ঔরসজাত সন্তান বিনা তারকাসুর বধ হবে না, অতএব তুমি বিবাহের জন্য প্রস্তুত হও। তাহলে মহাদেব বলছেন যে আমি কাকে বিবাহ করব, বলে কেন, ওই যে সতী দক্ষযজ্ঞে দেহত্যাগ করেছিলেন, পুনরায় হিমালয়ের গৃহে পর্বতের গৃহে পার্বতী নাম ধারণ করে সেও তপস্যায় ব্যস্ত আছে, সেও তপস্যা, তাকেও বর দেওয়া হয়েছে, তাকেও তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেওয়া হয়েছে। আমি বর দিয়েছি যে তোমার মনোরথ সফল হবে, তোমার মনোরথ সফল হবে।
এবার ভোলানাথ চিন্তা করে, তাই পার্বতী কি সত্যিই আমার জন্য তপস্যা করেছে, কতটা আমাকে ভালোবাসে, দেখি একটু পরীক্ষা নেওয়া যাক। এবার সপ্ত ঋষিকে পাঠিয়েছে পার্বতীর কাছে, দেখো পার্বতী আমাকে কতটা ভালোবাসে, আমার জন্য কেন তপস্যা করেছে না অন্য কাউকে পতিরূপে চাই, একটু পরীক্ষা করে এসো। সপ্ত ঋষি এসে পার্বতীর কাছে এসে পরীক্ষা নেওয়ার জন্য এবার বলতে লাগলো, পার্বতী কিসের জন্য এত তপস্যা? বলে যে আমার তো লজ্জায় আমি মরে যাচ্ছি, কি করে বলবো মুনি ঋষিদের সামনে, আমি কি করে বলবো যে আমি এই জন্য তপস্যা করছি? বলে যে না, লজ্জার কোনো কারণ নেই, লজ্জা করতে হবে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, অতএব লজ্জা ত্যাগ করো, আমাদের কাছে বলো কি জন্য তপস্যা করেছো তুমি। বলে যে আমি ভোলানাথকে পতিরূপে পেতে চাই। বলে যে ভোলানাথ, তার তো গৃহ নেই, তার তো ভবন নেই, থাকে শ্মশানে, ভস্ম মাখে, সেখানে গিয়ে কী যত্ন পাবে, সেখানে কোনো আদর পাবে না। তাহলে যেখানে তুমি যত্ন পাবে তাকে যদি আমরা তোমাকে পতিরূপে এনে দেই, সেই গোলকবিহারী হরিকে যদি পতিরূপে তোমার সম্মুখে এসে দণ্ডায়মান, তাকে যদি তুমি বিবাহ করো। বলে যে মুনিবর, এই নারদ মুনির কথা আমি অমান্য করতে পারবো না, কেন মহামুনি নারদ যিনি আমাকে আদেশ দিয়েছেন তপস্যা সন্তুষ্ট করে মহাদেবকে পতিরূপে বরণ করার জন্য, তাই নারদ মুনির কথা আমি মানব না। এবার সপ্তঋষি ব্যঙ্গার্থে বলছে, নারদ মুনির কথা শুনে কে গৃহ বসালো? নারদ মুনির কথা যেই শুনেছে সে গৃহ ত্যাগ করে চলে গিয়েছে। এই যে ব্রহ্মার মানস পুত্র, আমার পূর্বের আমার বড় ভাই সনক সনন্দন সনাতন সনত কুমার বনগমন করেছে। তারপরে এই চিত্রকেতু, তারও ঘর বসে নাই, এই নারদ মুনির কথা শুনলে পরে তার ঘর বসে না, তার গৃহ ঠিক থাকে না, সন্ন্যাসী হয়ে যায়, গৃহ ত্যাগ করে চলে যায় বনে। তাহলে তুমিও নারদ মুনির কথা শুনে, নারদ মুনির কথায় ভরসা করে তুমিও তপস্যায় ব্যস্ত আছো, তাহলে তোমার ঘর বসবে কি করবে তা তো বলা যাচ্ছে না, তবে নারদ মুনির কথা না মানা উচিত ছিল। এবার পার্বতী দেবী বলতে লাগলেন, মুনিবর আমার যাই হোক না কেন, ঘর বসুক না বসুক, আমি গুরুদেবের বাক্য অমান্য করতে পারবো না। নারদ মুনি যে কথাও যে উপদেশ দিয়ে গেছেন আমি সেই কথাই শিরোধার্য করে সেই বাক্যই পালন করে চলব। এদিকে সপ্তর্ষি বলছে, সর্বনাশ, হরির মতো বর এনে দিতে চাইলাম তা তো মানছে না, মহাদেবকে বিবাহের জন্য একদম দৃঢ় সংকল্প করে আছে। তখন পার্বতীর কথা সন্তুষ্ট হয়ে এবার পার্বতী আরেকটা কথা বলতে লাগলেন, দেখেন বাবাজিরা মায়েরা, দৃঢ় সংকল্প গুরুবাক্য শিরোধার্য, জনম কোটি লাগি রাগার হামারি, বরৌ শম্ভুনাথ রহং কুমারী। কোটি কোটি জনম ভোলানাথের সঙ্গে আমার সম্পর্ক, আমি পতিরূপে ভোলানাথকে বারবার বরণ করে এসেছি, তাকেই আমি পতিরূপে পেয়ে এসেছি, এবারও ভোলানাথকে পতিরূপে পাবো, এই দৃঢ় সংকল্প নিয়ে আমি তপস্যায় ব্যস্ত আছি। তবে নারদ মুনির আগে যদি তোমরা আমার কাছে আসতে তাহলে তোমাদের কথা আমি মানতাম, এখন নারদ মুনির কথা আমি বিশ্বাস করে তার কথা মেনে তার কথা শিরোধার্য করে আমি তপস্যায় ব্যস্ত আছি, তোমাদের কথা এখন আর মানব না। আমি যদি কুমারীও রহি, যদি আমি কুমারীও থাকি, আমি যদি শিবকে না পাই, শিব যদি আমাকে বিবাহ না করে, আমি কুমারী অবস্থায় থেকে যাব, অন্য কাউকে বর রূপে স্বীকার করব না, অন্য কাউকে বরণ করব না, অন্য কাউকে পতি রূপে স্বীকার করব না। এই প্রতিজ্ঞা যখন পার্বতীর শুনতে পারল মহাই সপ্তর্ষি, তখন ধন্য ধন্য বলে তারা এবার রওনা হলো, যে ধন্য পার্বতী দেবী, তোমার এই প্রতিজ্ঞা, তোমার সংকল্প ধন্য। ওদিকে শিব তৈয়ার হইয়া আছে তোমাকে বিবাহ করার জন্য, যাই আমরা শিবের কাছে মহাদেবের কাছে এই খবর জানাই। যখন মহাদেবের কাছে খবর জানালো, এবার বিবাহ এবার তাড়াতাড়ি ধুমধাম হবে। বরযাত্রী কারা যাবে? বরযাত্রীর কাছে কথা কিছু বলবো নাকি বাবাজিরা? ভোলানাথের বরযাত্রী কারা যাবে? এবার ভোলানাথ
এই যে নন্দী ভৃঙ্গি এদের ডাক দিয়ে বলছে যে যাও তোমরা বরযাত্রী জোগাড় করে নিয়ে আসো। তখন ব্রহ্মাদেব তানার দলবল নিয়ে এলেন, ভগবান বিষ্ণু তানার দলবল নিয়ে এলেন, ব্রহ্মা বিষ্ণু এসে গেছেন বরযাত্রী নিয়ে। এবার যে নন্দী ভৃঙ্গি এরা ডাক দিচ্ছেন, কোথায় তাল বেতাল ডাকিনী চৌষাট যোগিনী, সবাই এসে হাজির হও। সবাই এসে হাজির হলো। বলছে কি ব্যাপার, কেন আমাদের ডেকেছ? বলছে এই যে ভোলানাথের বিবাহ, আমাদের বরযাত্রী যেতে হবে। এবার বরযাত্রীর কিছু বর্ণনা অল্পের ভিতর দিয়ে যায়, ভিডিওটা একটু লম্বা হতে চললো। যে কৌ মুখহীন বিপুল মুখ কাহু, বিনু পদ কর কৌ বহু পদ বাহু, আনন রহিত বিপুল আনন রহিত, নয়ন বিহীন কৌ নয়। এই যে আনন রহিত, দেখেন বাবাজিরা এই যে কথা বলতে গেলে আর পরবর্তী শব্দ আসছে না, ভিতর থেকে একটা আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে, আনন্দ। বরযাত্রীর এই কথা শুনতে, আপনাদের শোনাতেও আমার ভিতরে এমন আনন্দ হচ্ছে, পরবর্তী শব্দর মুখে আসছে না। কারো মুখ নেই, কারো অনেকগুলো মুখ, কারো নয়ন চোখ নেই, কারো অনেকগুলো চোখ, কারো পাও নেই, কারো অনেকগুলো পাও, কারো হাত নেই, কারো অনেকগুলো হাত। দেখেছেন বরযাত্রীর চেহারা, বুঝতে পারছেন? ভূত প্রেত ডাকিনী চৌষাট যোগিনী সব এসে হাজির হয়েছে ভোলানাথের বিবাহ বাসরে যাবে। তাদের চেহারা একটু অনুমান করতে পারছেন? ভক্তিমতী মায়েরা বাবাজিরা একটু একটু অনুধাবন করুন, একটু বুঝুন এই যে বরযাত্রী কেমন। ভোলানাথ তার সঙ্গে বরযাত্রী যাবে, তাহলে বরকে তো সাজাতে হবে, বরকে সাজাতে হবে। বরকে কিভাবে সাজাচ্ছে একটু শ্রবণ করুন ভক্তিমতী মায়েরা বাবাজিরা। এবার বরকে সাজাতে হলে একটু মুখে গলায় একটু পাউডার দিতে দেয় না, পাউডার। এবার এই শ্মশানে পাউডার কোথায় পাবে? কোথায় পাউডার পাবে? পাউডার কি পাবে কোথায়? বাজার ঘাট নেই, শ্মশানে থাকে। এবার নন্দী বলছে কোথায় পাউডার আনতে যাবে? এক কাজ করে, এই যে যে ছাই, এই ছাই মেখে দাও সারা শরীরে। ওই পাউডার মাখার জন্য ছাই মেখে দিল সারা শরীরে, ছাই ভস্য মেখে দিল সারা শরীরে, ভস্য মুখে, কপালে, গলায়, শরীরে, সমস্ত হাতে, অঙ্গ প্রত্যঙ্গ এবার ভস্য মেখে দিল। সমস্ত ভূত প্রেত মিলে, ডাকিনী যোগিনী মিলে সব সাজাচ্ছে। এবার কিভাবে শৃঙ্গার করছে, এই যে ভোলানাথের শৃঙ্গার, যদি কেউ একটু দর্শন করতে থাকেন, ভিতরে ভিতরে মানসিকভাবে দর্শন করেন, হয়তো দিব্য দৃষ্টি নেই বিদায় আজ দেখতে পাচ্ছি না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দর্শন করছেন ভোলানাথের শৃঙ্গার। ভোলানাথ যে বর, শৃঙ্গার একটু অনুভব করুন। পাউডার নেই, বাজার তো নেই, বাজার ঘাট নেই, থাকে শ্মশানে, ওই ভস্য মেখে দিচ্ছেন সারা অঙ্গে। তাহলে এবার বস্ত্র পরিধান করতে হবে, ধুতি পরতে হবে। ধুতি কোথায় পাবে? ওই যে বাঘের ছাল ওই কোমরে জড়ালো। এবার কোমরে তো জড়ালো, সে গিট দিতে পারে না, কিভাবে গিট দেবে? তখন ওদিকে ভৃঙ্গি বলছে কি, যে কাজ করো, এই যে সর্প দ্বারা, এই যে গলায় তো সর্প আছে, এই সর্প দিয়ে এবার বেঁধে দাও। ওই সাপ দিয়ে ওই ব্যাঘ্র ছাল বেঁধে দিল, সাপের দ্বারা কোমর বেঁধে দিল ব্যাঘ্র ছাল। কারণ ওই বস্ত্রে তো আর সে নাতা নেই, গিট দেবে কি করে? ওই সর্প দ্বারা জড়িয়ে, ওই সর্পর দ্বারা গিট দিয়ে কোমরটা আটকে দিল। এদিকে মালা কোথায় পাবে? ফুলের মালা, শ্মশানে ফুলের মালা থাকে কোথায়? ভূত প্রেত কোথার থেকে ফুলের মালা আনবে? ওই সাপকে গলায় ঝুলিয়ে দিল মালা। এদিকে হাতে কঙ্কন দেবে, এ কঙ্কন কোথায় পাবে? বাহুতে বাজুবন দেবে, কোথায় পাবে সেসব সোনার রূপার জিনিস? ওই সাপের দ্বারা ওই কঙ্কন বানিয়ে দিল, বাহুতে বাজুবন বানিয়ে দিল। এবার তার যে জটা জুট ছিল ভোলেনাথের, সে চুলগুলো সামলাবে কি করে? মুকুট তৈরি করবে কি করে? বাজার ঘাট বন্ধ, এই সর্পের দ্বারা জটা জুট মুকুট তৈরি করে সর্পের দ্বারা জড়িয়ে মুকুট সৃষ্টি করে দিল।
সবই শৃঙ্গার সাপের দ্বারা। দেখেন বাবাজিরা, সর্পের দ্বারা ভোলানাথের শৃঙ্গার চলছে, একটু অনুভব করুন, তাহলে বুঝতে পারবেন সাপের দ্বারা সব শৃঙ্গার চলছে। এবার শৃঙ্গার হয়ে গেল, পাউডার ভস্য মেখে দিল, পাউডার, বস্ত্র বাগম্বর, সেই ব্যাঘ্র চর্ম সাপের দ্বারা বেঁধে দিল। এবার গাড়ি পাবে কোথায়? বরযাত্রী নিয়ে যেতে হবে গাড়িতে করে। আজকাল তো গাড়ি ছাড়া চলা যাবে না, তাই গাড়িতে করে বরযাত্রী যাবে। এবার গাড়ি কই, বাহন কই, কিসে করে যাবে? এবার ওই যে নন্দী ওই ষাঁড়ের পিঠে বসালেন, ষাঁড়ের পিঠে বসলেন ভোলানাথ। ষাঁড়ের পিঠে, তা আবার ওই সামনের দিকে বসে নাই, ওই পিছন ফিরে বসে আছে। সবাই জিজ্ঞাসা করে বিষ্ণু ওই যে বরের যে রূপ, ওই বর বা ওই যে বরযাত্রী দেখে দেখে ভগবান বিষ্ণু ব্রহ্মা হাসতে লাগলেন, বলে এই কাদের সঙ্গে আমরা বরযাত্রী যাচ্ছি? বর দেখো, এই বরের দিক তাকালে মন ভরে যায়, হাসি বন্ধ হচ্ছে না। ভগবান বিষ্ণু সেও ব্যঙ্গ করা শুরু করতে লাগলেন। দেখেন, তিনিও ব্যঙ্গ করা শুরু করলেন যে বরের সঙ্গে আমরা যাচ্ছি বরযাত্রী হইয়া, না জানি হিমালয় পর্বত আমাদের কেমনভাবে যত্ন আহ্বান করবেন জানি না, তবে এই যে বরযাত্রী যা দেখছি, এখানেই আনন্দে আত্মহারা হয়ে যেতে হচ্ছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আনন্দে আত্মহারা হয়ে যেতে হচ্ছে। কত সুন্দর বর, আবার তার বাহন কি? এই যে ষাঁড়ের পিঠে বসে আছে, তাও আবার পিছন দিকে তাকিয়ে আছে, পিছন ফিরে বসে আছে, সামনের দিক বসে নাই। আছে এরকম দুনিয়ায় কোনো বর দেখেছেন যে পিছন দিক ফিরে বসে, সামনের দিক ফিরে বসে নাই, ষাঁড়ের পিঠে বসে? দেখেন বর, এই যে বর, এই শৃঙ্গার দেখলে আনন্দে আত্মহারা হয়ে যেতে হয়, আনন্দে আত্মহারা হয়ে যেতে হয়। এই যে বর, কত সুন্দর বর। বিষ্ণু হাসতে লাগলেন। মহাদেব তখন বিষ্ণুকে বলে যে বিষ্ণু, তুমিও আমাকে দেখে ব্যঙ্গ করছো, তুমিও রহস্য করছো, তুমি আনন্দ করছো, তবে করো। আমি আমার এই যে ভক্তবৃন্দ যারা আছে, আমি এদের দিকে তাকিয়ে থাকবো। এই পিছন ফিরে কেন বসলেন? মহাদেব বলে, আমি যদি সামনের দিকে বসেই, তাহলে আমার পিঠ দর্শন করবে যত ভক্তবৃন্দ আছে। পিঠ হচ্ছে পাপ, তাই আমি যাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি, তাকে তো আর পিছে তার ক্ষতি করতে পারি না, পিঠ আমি দর্শন করাবো না। আজকালকার ভক্তিমতী মায়েরা পিঠ দেখানোর জন্য বড় পিঠের ব্লাউজ গায়ে দেন, দেখেছেন? পিঠ দেখাতে সংসারের অমঙ্গল হয়, অকল্যাণ হয়। এ শনির বাস, পাপের স্থান, পাপ দর্শন করাতে নেই। অঙ্গবস্ত্র সুন্দরভাবে তৈরি করুন, যাতে সংসারে মঙ্গলই মঙ্গল হয়, অমঙ্গল এই পাপ যেন এসে না ঢুকতে পারে। সেই জন্য অঙ্গবস্ত্র, আপনারা যে ব্লাউজগুলো তৈরি করছেন, পিঠ খুব সুন্দর চওড়া করে দিচ্ছেন। এই পিঠ পাপ, ভোলেনাথ পিঠ দেখাচ্ছেন না, তার বদন দর্শন করাচ্ছেন। শিখুন শাস্ত্র গ্রন্থ থেকে। আপনারা কোথার থেকে শিখেছেন জানি না, তবে গুরুদেবের কাছে শিখুন। সৎ গুরুদেব, সব গুরুদেব কিন্তু গুরুদেব নয়। সৎ গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণ করুন। যতদিন সৎ গুরুদেব না পান, গ্রন্থকে গুরুরূপে বরণ করুন। গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ গুরুরূপে বরণ করুন। যদি কেউ পাঠ করতে না পারেন, তাহলে নিজেকে নিজে গুরুরূপে স্বীকার করুন। নিজে আত্মাকে গুরু স্বীকার করুন। আত্মাকে গুরুরূপে স্বীকার করে, আত্মাকে গুরু করে এবার আত্মার নির্দেশ অনুসারে চলুন। আত্মা বলতে এখানে 5 প্রকার: জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। পরমাত্মাকে গুরু করুন। এই ভূতাত্মাকে গুরু করবেন না যে মন যখন যা চায় তাই খাওয়া শুরু করছেন। সেবা করার ক্ষমতা হবে না, খাওয়া শুরু করছেন। গুরু করবেন না এই ভূতাত্মাকে। পরমাত্মাকে গুরু করুন। কল্যাণী কল্যাণ পরমাত্মা। এবার কি বলছেন মহাদেব? কি বলছেন? যে আমি
পিঠ কাউকে দেখাই না। আপনারা পিঠ দেখাতে শুরু করে দিয়েছেন, সংসারে পাপের সৃষ্টি তৈরি করছে, পাপের সৃষ্টি। তাহলে ভোলানাথ এবার সমস্ত বরাত সঙ্গে নিয়ে এবার রওনা হলেন। এবার বরযাত্রী এলোমেলো ভাবে চলছে। ওই দেবতাদের ভিতর ওই ভূত প্রেত ডাকিনী যোগিনী ঢুকে গেছে। ওই যে ব্রহ্মাদেবের বরযাত্রীর ব্রহ্মাদেবের যে সাথী ছিল তাদের ভিতর ওই ভূত প্রেত 64 যোগিনী তারা ওই ভিতরে ঢুকে গেছে। বরযাত্রী ঠিক মতো ভালো দেখাচ্ছে না, ঠিকঠাক দেখাচ্ছে না, সাজানো ঠিক মতো হয় নাই। এবার ভগবান বিষ্ণু ভোলানাথকে বলে, ভোলানাথ আমি একটা কথা বলি। বলা কি? বলো বলো কি কথা বলবে? বলছে যে কাজ করো, ব্রহ্মার যে সঙ্গী আলাদা থাক, আর আমার যে সঙ্গী আমার সাথে যারা এসেছে তারা আলাদা থাক, আর তোমার সাথে যে বরযাত্রী এই যে ভূত প্রেত ডাকিনী 64 যোগিনী এরা এক লাইনে থাক, তাতে ভালো দেখা যাবে। ভোলানাথ একটু মুশকি হেসে বলে, বিষ্ণু তুমিও ব্যঙ্গ করতে ছাড়ছো না, তুমিও কত আনন্দ করছো, তুমিও কত মস্করা করছো, করো, যাতে তোমরা ভালো আনন্দ পেতে থাকো, তোমরা সেই কর্মই করো। এবার ব্রহ্মাদেবের বরাত আগে, ব্রহ্মাদেবের বরাত আগে, তার দল আগে, বিষ্ণুর দল তার পিছে। এবার যে বর মহাদেব ভূত প্রেত বেতাল তাল 64 যোগিনী ডাকিনী এরা সবার পিছনে। এবার হিমালয়ের গৃহে যখন পৌঁছালো তখন ওই যে বাজা বাজনা, এবার বাজা কি বাজাচ্ছে? সিঙ্গা বাজাচ্ছে। দেখেন ভোলানাথের বাজনা ওই ব্যান্ড বাজা না, ওই সিঙ্গা বাজাচ্ছে। যখন ওই বাদ্যধ্বনি হিমালয়ের গৃহে থেকে যখনই শুনতে পেলেন তখন হিমালয়ের যে ধর্মপত্নী মেনকা, এবার মেনকা সমস্ত রমণীদের সঙ্গে নিয়ে এবার আরতি করার জন্য, মঙ্গল আরতি করার জন্য তখন ওই থালায় করে ওই কুলোয় করে বেশ মাঙ্গলিক বস্তু সামগ্রী নিয়ে এসছেন। জল, ঘট, কলা, কত ধূপ, কত দীপ, ধান, দুব্বা, তিল, তুলসী, কত কি এনেছে, সমস্ত সাজিয়ে এবার যখন ওই বরযাত্রীর সম্মুখে এসে হাজির হলো রমণীগণ, দেখে ব্রহ্মা, ব্রহ্মাকে দেখে মনে মনে চিন্তা করে যে পার্বতী এত সুন্দর কন্যা, এত সুন্দরী কন্যা, তাহলে এই বর কি বৃদ্ধ নাকি? তখন ব্রহ্মার কাছে জিজ্ঞেস করছে, বর কে তুমি? বলছে না আমি বর না, কারণ এই কেশ, পক্ক কেশ, সাদা কেশ, যারা এখন বৃদ্ধাবস্থা। ব্রহ্মা বলছে আমি বর না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার এখন বিবাহ করার কোনো স্বাদ নেই। তখন বলে তাহলে বর কই? বলে বর পিছনে। ব্রহ্মাকে ছেড়ে দিল। এবার ভগবান বিষ্ণু তার দলবল নিয়ে যখন সম্মুখে এলো তখন ওই রমণীগণ এবার আগুয়ানি করার জন্য, আরতি করার জন্য এবার তৈরি হয়ে গেছে। এবার বিষ্ণু ভগবান বলে যে আমি বর না, আমাকে আরতি করতে হবে না, আমাকে আগুয়ানি করতে হবে না, আমাকে আরতি করতে হবে না। বলে তাহলে বর কে? আমরা তো তোমাকে দেখে মনে করছিলাম, তোমার এই সুন্দর রূপ দেখে মনে করছিলাম তুমি মনে হয় আমার পার্বতীর বর হবে। বলে যে না আমি না, বর পিছনে আসছে। রমণীগণ চিন্তা করে যে আগে তো ব্রহ্মাকে দেখে আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে পার্বতী সুন্দরী কন্যা, তার বর এই বৃদ্ধ। বিষ্ণুকে দেখে মনে হচ্ছিল যে না ঠিক আছে, এই বর যোগ্য। তাহলে বিষ্ণুও বলছে যে আমি বর না, তাহলে এর থেকে ভালো বর পিছনে। ভগবান বিষ্ণু বলছে আমি বর না, বর পিছনে আসছে। ওই পিছনের অপেক্ষায় রমণীগণ আরতির থালি নিয়ে দণ্ডায়মান হয়ে এবার তারা আনন্দে উদ্বিগ্ন হচ্ছে যে কখন বর আসবে, কখন আমরা আরতি করব, কখন আগুয়ানি করব। আনন্দে আত্মহারা হয়ে তারা উদ্বিগ্ন
খুব উদ্বিগ্ন হচ্ছে, চঞ্চল হচ্ছে, স্থির থাকতে পারছে না যে এত সুন্দর বরযাত্রী বিষ্ণু ভগবানের বর সঙ্গী দেখে মনে মনে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে যে কত সুন্দর এ বরযাত্রী। যখন ওই ষাঁড়ের পিঠে পিছন ফিরে বসে আছে ভোলেনাথ আর তার সঙ্গী ওই যে ভূত প্রেত তাল বেতাল ডাকিনী 64 যোগিনী, এই দলবল যখন দর্শন করল ওই মহিলা যে আগুয়ানির জন্য সুন্দরী রমণীগণ ওইখানে এসেছিল, আর সাথে ছিল ছোট ছোট বাচ্চা সন্তান আদি, তারাও সাথে ছিল ওই বরযাত্রী দেখবে বলে, বর দেখবে বলে ওই ছোট ছোট বালক তারাও এসেছিল। যখন ওই শিবের ওই ভূত প্রেত তাল বেতাল ডাকিনী 64 যোগিনী যখন তারা দেখতে পেল কারো মাথা নেই, কারো মুখ নেই, কারো চোখ নেই, কারো অনেকগুলো চোখ, কারো অনেকগুলো মুখ, কারো হাত নেই, কারো অনেকগুলো হাত, কারো পা নেই, কারো অনেকগুলো পা, এই রূপ যখন দর্শন করলো ওই বালক যারা ছেলেপেলে যারা ছিল ছোট ছোট সন্তান আদি, ওরা ওই রূপ দেখে তারা থরকম্প হয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে যে যার গৃহে গিয়ে ওই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। এবার তার গৃহের যে বাবা বা বয়োজ্যেষ্ঠ যারা, তারা জিজ্ঞেস করছে, কেন রে তোরা বরযাত্রী বর দেখলি, বর কেমন, বরযাত্রী কেমন, বর কেমন? তারার কথা বলছে না, ভয়ে তাদের থরকম্প শুরু হয়ে গেছে, সে ম্যালেরিয়া জ্বরের থেকে ভীষণ কাঁপ শুরু হয়ে গেছে, আর কথা বলছে না, কথা বলার শক্তি নেই, এত ভয়ে তারা ভীত হয়ে গেছে। ছোট ছোট বালক তারা নিজ নিজ গৃহে গিয়ে তারা কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে ওই রূপ দেখে বরযাত্রী ভোলানাথের বর। এবার বরাত দেখে, দেখেন বরযাত্রী দেখে আর বরাত যে বর, এবার রমণীগঞ্জ যে দৃশ্য, ভোলানাথের ওই চেহারা দেখে, ভোলানাথের চেহারা পিছন ফিরে আসে, বলে এ আবার কোন বর? যাই হোক, এবার নন্দী ভৃঙ্গি কি করলো, ভোলানাথকে নামিয়ে ওই ষাঁড়ের থেকে নামিয়ে এবার সম্মুখ দিকে ফিরিয়ে এবার সামনে দণ্ডায়মন যখন করলো নন্দী ভৃঙ্গি, এবার ওই মহিলা রমণীগঞ্জ যখন আরতির থালা নিয়ে সেখানে ধূপ দ্বীপ কত কি এনেছিল, তা অশ্বগন্ধা কত কি ছিল সেখানে, গন্ধপুষ্প ধূপ দ্বীপ, এবার ওই গন্ধের যে গন্ধ পুষ্প যা কিছু এনেছিল সেই অশ্বগন্ধা তার গন্ধে ওই যে কোমরে জড়িয়েছিল ব্যাঘ্র ছাল সর্পটা ওইখান থেকে চলে গেল, হাতের কানের গলার যা সাজিয়েছিল মালা সব সর্পগুলো এদিক ওদিক ভাগতে লাগলো। ওই বেশ দেখে রমণীগণ এবার ভয়ে পালালো, এ কি অবস্থা, কেমন বর, কাকে আমরা বরণ করতে এসেছি, তারা যে যার মতো ভয়ে পালিয়ে গেল। মেনকা দেবী গৃহে গিয়ে পতি দেবতা হিমালয়কে বলে, পর্বতরাজকে বলে, রাজন আমার এত সুন্দরী কন্যা, তাকে বিবাহ দেবে বলে ভোলানাথকে এনেছো, এমন বর এনেছো যা ল্যাং ধাড়াঙ্গা, যাক দিক তাকানো যায় না, সে সারা গায়ে ভস্ম মাখা, সারা অঙ্গে সর্প দিয়ে কুণ্ডলী পেঁচানো, তার মস্তকেও সর্প পেশি আছে, এই নাকি বর? এত সুন্দর কুমারী কন্যা, এত সুন্দর সুশীলা কন্যা, তার জন্য এই রকম বর তুমি জোগাড় করে এনেছো? বিবাহ আমি দেব না, এই আমার কন্যা কুমারী থাকবে, কিন্তু এই বরের সঙ্গে আমি বিবাহ দেব না, এই শিবের সঙ্গে আমি বিবাহ দেব না। যখন বিবাহ হবে না এ মতো অবস্থায় নারদ মুনি সেইখানে এসে হাজির। নারদ মুনি এবার মেনকা কী করলো, মুনিবরকে এবার যা ইচ্ছে তাই বলতে লাগলো, কেমন আমার কন্যার হস্ত দেখে কি কি বলেছিলেন, এই নাকি সেই বর, এই নাকি শুভ, যা বলেছিলেন যে অশুভ বেশ হলেও শুভ, এই নাকি শুভ। তখন নারদ মুনি পার্বতীর সম্মুখে বসে মেনকাকে বুঝাতে লাগলেন, মাতে তোমার কন্যা সেই অম্বিকা বারবার জন্মান্তরে শিবকেই বরণ করে এসেছে, এ জন্মেও তপস্যা করেছিল যেই মহাদেবকে পতিরূপে বরণ করার জন্য। তাই সন্তুষ্ট হয়ে পার্বতী মাকে আশীর্বাদ দিয়েছিলেন গোলক বিহারী হরি যে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই পার্বতী মাকে ওই শিবের সঙ্গে বিবাহ দেন, যাতে তার কোনো কষ্ট না হয়। সে তো বারবার এই জনম কটি লাগি রাগার
জন্ম কোটি জন্ম পর্যন্ত এই রগার চলছে। এরা দুইজনেই শিব আর পার্বতী পতি পত্নী রূপে এরা চলছে, যুগ যুগান্তরে এরা পতি পত্নী রূপেই চলছে। তো এবারও বিবাহটা সম্পন্ন করা। এদিকে বিবাহ শুরু হয়ে গেল। ব্রহ্মাদেব বিবাহ শুরু করাচ্ছেন, বিবাহ শুরু করলেন। বিবাহ শুরু করার এবার শুরু হয়ে গেছে, বিবাহ মন্ত্র শুরু হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। এদিকে বরযাত্রীর খাবার দেবে। এবার বরযাত্রী ওই লাইন দিয়ে বসাচ্ছে, বরযাত্রী লাইন দিয়ে বসাচ্ছে। ভগবান বিষ্ণুর সঙ্গী যারা দেবতা এরা এক লাইনে বসে আছে, ব্রহ্মার সঙ্গী যারা এক লাইনে বসে আছে। এবার মহাদেবের যে সঙ্গী তাল বেতাল নন্দী ভৃঙ্গি ভূত প্রেত 64টি যোগিনী যারা ওই এক লাইনে বসে আছে। এবার থালায় করে প্রসাদ তো দিচ্ছে, ভোজন দিচ্ছে, কিন্তু যার মুখ নাই সে কি করে খাবে? মুখ নাই, ওই সরাসরি ওই ঢেলে দিচ্ছে, গোডাউনের মতো সরাসরি ঢেলে দিচ্ছে। বাবাজিরা, ভক্তিমতী মায়েরা, এই বরযাত্রীর খাবার একটু দেখতে থাকুন, কিভাবে অন্ন ভোজন করছে, দেখতে থাকুন। এই যে বরযাত্রী শিবের সঙ্গে তাল বেতাল ভূত প্রেত 64টি যোগিনী ডাকিনী যাদের মাথা নেই, ওই প্রসাদ ওই অন্ন এবার সরাসরি ঢেলে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন বরযাত্রীর এবার ভোজন করা। আর যার মুখ আছে সে ধীরে ধীরে সেবা নিচ্ছেন, অন্ন ভোজন করছেন। আর যার মাথা নেই ঢেলেই দিয়ে যাচ্ছে। এবার ওই যারা দেওয়ার জন্য, বরযাত্রীদের খাবার দেওয়ার জন্য যে সব লোকজন এসেছিল তারা আগে যেতে পারছে না। ওই যে ডোঙায় করে যত খাবার নিয়ে যায় ওই 1-2 জনের ভিতরে শেষ, 1-2 জনকে দেওয়া মাত্র শেষ, আগে আর যেতে পারছেন না, ওইখানেই শেষ। তারাও ব্যস্ত সন্ত্রস্ত, মানে এত ব্যস্ততার সহিত আনছে যে তাড়াতাড়ি নিয়ে এসো, ভোজন শেষ, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। ডাল সবজি তরকারি যা যা আছে, অন্ন ব্যঞ্জন যা যা তৈরি করেছিল ওই 2-4 জনের ভিতরেই শেষ। শিবগণের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। ওই বিষ্ণু ভগবানের যে দেবতাগণ বসে আছে তাদের দিকে যাওয়ার সে সুযোগ হচ্ছে না। যা যা অন্ন ভোজন যা আনছে সব ওইখানেই শেষ, যা আনছে ওইখানেই শেষ। অর্থাৎ শিবের গহনি শেষ করে দিচ্ছে, একবারে ঢেলে দিচ্ছে, যা আনছে একবারে ঢেলে দিচ্ছে। কারণ মাথা তো নেই, মুখ তো নেই, একবারে গোডাউনে ঢেলে দিচ্ছে। যাই হোক, ভোজন প্রসাদী এবার হলো, বিবাহ সম্পন্ন হলো। এবার পার্বতীকে বিদায় দেবে মহাদেব। এবার নিজ গৃহে, গৃহ তো নেই, শ্মশানে এবার ফিরে আসবেন। তাহলে এবার নিজ কন্যাকে মেনকা কি শিক্ষা দিচ্ছেন? মায়েরা, ভক্তিমতী মায়েরা, আপনারাও শ্রবণ করুন। যদি কোনো কন্যাকে বিদায় দিতে হয়, সেই কন্যাকে শ্বশুর বাড়ি গিয়ে কি করণীয় কর্তব্য সেই সব শিক্ষা দিয়ে পাঠাতে হয়। মেনকা দেবী শিক্ষা দিচ্ছেন যে পার্বতী করহু সদা শঙ্কর পদ পূজা, নারী ধর্মপতি দেও না দুজা। হে পার্বতী, সবসময় তুমি তোমার পতি দেবতার চরণ সেবা করবে। নারী একমাত্র তার দেবতা হচ্ছে তার পতি, পতি পরমেশ্বর, অন্য কোনো ঈশ্বর নেই, অন্য কোনো দেবতা নেই। করহু সদা শঙ্কর পদ পূজা, নারী ধর্মপতি দেও না দুজা। অন্য কোনো দেবতা নেই, একমাত্র পতি পরমেশ্বর, একমাত্র পতি ঈশ্বর। তাই সবসময় তুমি তোমার পতি দেবতাকে পূজা করবে, তাকে সন্তুষ্ট রাখবে। মায়ের ওই শিক্ষা নিয়ে এবার নিজ গৃহে এসে আনন্দে ভোলেনাথ এবার পার্বতী তারা দাম্পত্য জীবন সুখে কাটাতে লাগলেন। বলে হর পার্বতী কি জয়। তাহলে আজ ভিডিও আর বাড়তি করব না, অনেক দেরি হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেল, আপনাদের ধৈর্য হারা হতে হবে না। এখানে আমি বিশ্রাম দিচ্ছি। এই হর পার্বতীর বিবাহ, এই অনুষ্ঠান যে বাড়িতে অনুষ্ঠিত করবে তাদের গৃহে কোনো কন্যা সন্তান, পুত্র সন্তানের বিবাহে কোনো বাধা আসবে না, অনায়াসে এই বিবাহ তারাও সম্পন্ন করতে পারবে।
তাই এই হর পার্বতীর বিবাহ যারা দেখবেন, যারা শুনবেন, যারা বাড়িতে অনুষ্ঠান করবেন, তাদের প্রত্যেকের মঙ্গলই মঙ্গল, মঙ্গলই মঙ্গল, মঙ্গলই মঙ্গল। এই সরাসর বিশ্ববাসীর মঙ্গলের জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য ওম সর্বে ভবন্তু সুখিনা, ওম সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তাহলে এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই সুখে থাকুন, সবাই শান্তিতে থাকুন। এই হর পার্বতীর বিবাহ শ্রবণ করে, এই অনুষ্ঠান শ্রবণ করে, এই অনুষ্ঠান দর্শন করে, আনন্দ উপভোগ করে আত্মহারা হয়ে ছুটে যান সেই গোলক বিহারী হরির কাছে। আর কোনো বাধা বিঘ্ন আপনাদের আটকাতে পারবে না, এই কামনা করে আমি এখানে বিশ্রাম দিচ্ছি। ওম শান্তি। হরি ওম তৎসৎ। ব্রহ্মার্পণমস্তু।